दुरूद शरीफ पढ़ी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। हर ज़मा मेरद गुलाम मज़हबी में मर्द, हर ज़मा मेरद गुलाम मज़हबी में मर्ग, जिंदगी पूरा हरा मज़हबी में मर्ग। बंदे आज़ाद राशान देगार, मर्गे उरा मीद हद जाने देगर। ओ खुदन देशस्त मर्गन देश नीस्त, ओ खुदन देशस्त मर्गन देश नीस्त। मर्ग आज़ादा से आने बीश नीस्त। ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह। आगे बसें जिकिर करें और आगे आसें। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जोरे जोरे बे तो जन्नत दोज़ख आई जाफेज़ा, बे तो जन्नत दोज़ख आई जाफेज़ा। बात दोज़ख जन्नत आई दिलरुबा, बात दोज़ख जन्नत आई दिलरुबा। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। গ্রামের উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি মাহফিলের ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি, আজকের এই মহতি মাহফিলের প্রধান ওয়াইজ প্রধান বক্তা হযরত হাফেজ মাওলানা মুফতি জাফরউদ্দিন হক্কানি জাফলং সিলেট এবং আমার আগে যে সমস্ত উলামায়ে কেরাম বয়ান করেছেন, মাগরিবের পর থেকে আপনারা আলোচনা শুনছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জালিসুর রহমান বেহেশতের বাগান মাহফিল প্যান্ডেলে বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরে গভীর থেকে রব্বে কারীমের দরবারে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আশেপাশে যারা আছেন মসজিদের ওখানে, রান্নার ওখানে এখনো অনেক মানুষ দাঁড়ায় আছেন। আর
মাহফিল প্যান্ডেলের ঠিক বাম পাশে কিছু মানুষ কথা বলতেছেন। সকলকে আমি অনুরোধ করব, আমি আপনাদের এলাকার জামাই, মেয়ের জামাই। তো কেউ আমার শ্বশুর, কেউ আমার দাদা, কেউ আমার চাচা, কেউ আমার ভাই বেরাদার, কেউ ভাতিজা। সকলকে অনুরোধ করে বলছি, যে যেখানে আছেন, বৎসরে একটা দিন আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলের আয়োজন করার তৌফিক দান করেছেন। এজন্য সকলে একটু কষ্ট করে আশেপাশে এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিল প্যান্ডেলে একটু বসে যায়। এখানে বসলে অনেক লাভ, অনেক ফায়দা। এটা একটা বেহেশতের বাগান, এটা হাদিসের কথা। আল্লাহু আকবার। বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি নাম তো শুনছেন? হ্যাঁ, জামানার বহুত বড় ওলি ছিলেন। বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি ওনার এলাকার এক বেশ্যা ছিল, বেশ্যা। ঘটনা মনে হয়েছে তাই বলতেছি, একটু খেয়াল করে শুনবেন। একটা বেশ্যা ছিল, প্রতিদিন রাতে যার বাড়িতে হাজারো লম্পট কয়েক বিশাল সিরিয়াল পড়তো, তার সাথে টাকা দিয়ে আকাম করত, জেনা করতো। বলেন নাউজুবিল্লাহ। আমাদের জামানায় তো এটা কমছে না বাড়ছে? বাড়ছে, তাই না? যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করেন, সকলে বলি আমিন। তো একদিন বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি তিনি সবার সাথে লাইন ধরছেন। ওই রমণী যুবতীর বাড়িতে বাইজিদ মুস্তামি তিনিও লাইন ধরছেন। সবাই হতবাক হয়ে চায় রয়েছে, কিরে পীর সাহেব হুজুর আজকে বেশ্যার বাড়িতে লাইন ধরছে, কারণটা কি? তো সবাই ওখানে তাকাতাকি করতেছে। তো এই দিকে যার যার সিরিয়াল আসে, সে ভিতরে যায়, বের হয়ে আসে টাকা দিয়া। বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি তিনিও তার নির্ধারিত যে মূল্য ছিল সেই মূল্য পরিশোধ করে ভিতরে প্রবেশ করেছেন। আল্লাহু আকবার। এবার ওই জানি ব্যভিচারী বেশ্যা মহিলা বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহিকে দেখে সে বলতেছে, হুজুর আপনি এখানে কেন? জামানার ওলি বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি ওই বেশ্যা নারীকে ডাক দিয়ে বলেছে, ও যুবতী, সবাই টাকা দিয়ে তোমার ঘরে রাত্রিবেলায় প্রবেশ করেছে, আমিও টাকা দিয়ে প্রবেশ করেছি, কোনো অসুবিধা আছে? বেশ্যা ডাক দিয়ে বলে, না হুজুর, টাকা দিয়ে যেহেতু প্রবেশ করেছেন কোনো সমস্যা নাই। বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি এবার বেশ্যা নারীকে বলতেছে, প্রত্যেকেই যে পরিমাণ অর্থ পরিশোধ করে আমিও সেই পরিমাণ অর্থ পরিশোধ করেছি। আমার সময় কতক্ষণ? তুমি আমাকে কতটুকু সময় দিবা? এবার যুবতী মহিলা বলতেছে, আপনার সময় হলো 1 ঘন্টা। বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন, তাহলে 1 ঘন্টা সময়টা আমার। এই সময়ের মধ্যে আমি তোমাকে যা করতে বলবো তুমি তাই করবে, কারণ আমি তোমাকে টাকা দিয়ে কিনে নিয়েছি। মহিলা বলছে, হ্যাঁ অবশ্যই, আমার কাজই তো তাই। মানুষ আমার কাছে টাকা দিয়ে আমার কাছে আসে, যা বলে আমি তাই করি তার নির্ধারিত সময়ের মধ্যে। বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি বেশ্যাকে ডাক দিয়ে বলছে, যাও গোসল করো। আর কি? যাও গোসল করো। গোসল করছে। গোসল করে আসার পরে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি তার মাথার রুমালটা খুইলা বিছিয়ে দিয়া বলছে, এবার নামাজে দাঁড়িয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। কি বলছে? নামাজে দাঁড়িয়ে যাও। তাকে নামাজে দাঁড় করিয়ে দিয়া বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি রব্বে করিমের দরবারে দুটো হাত তুলে বলতেছেন, হর চেকা রব্ব দে আখির কর দে মাশ, হর চেকা রব্ব দে আখির কর দে মাশ,
الزنا سوئے نماز ورد ماش پس رجوع قلب ایکار ترا قلبها قلبا طفیل مصطفیٰ بلد اللہ اکبر বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ আমি বাইজিদ মুস্তাবির যতটুকু ক্ষমতা আছে আমি তা করেছি। একজন বেশ্যা নারীকে ধরে আমি জায়নামাজ পর্যন্ত পৌঁছে দিয়েছি। এবার তার দিলটাকে পরিবর্তন করার দায়িত্ব তোমার। দো জাহানের সরদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তুমি তোমার এই গুনাহগার বান্দির দিলটাকে পরিবর্তন করে দিয়া তাকে তুমি হেদায়েতের নূর তার দিলের মধ্যে জ্বালায়া দাও। বেশ্যা পরিবর্তন হয়ে গেছে। পরের দিন থেকে আর তার বাড়ির সামনে লাইন ধরে না। বলেন না সুবহানাল্লাহ। এই সমস্ত কোরআনী মজমা কোন কথায় কার দিলে আল্লাহ আঘাত দিবেন, কোন কথার দ্বারা কাকে একটু পাল্টায়া দিবেন। এজন্য ভাই আশেপাশে যারা আছেন একটু বছর একটা দিন আমি আপনাদেরকে অনুরোধ করব, সবাই প্যান্ডেলে আসেন। আর একটা ঘটনা বলি, আল্লাহু আকবার। জামানার ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন তো? ইমামে আজম ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। লাকাদ জালাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। বো হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তাফা। ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জামানায় একজন এলাকার সবচেয়ে বড় লম্পট একজন ব্যক্তি ছিল, যার সাথে মানুষের পরিচয় হওয়া মানে নিজের ইজ্জত সম্মান নষ্ট করা। আসেনি এলাকায় কিছু মানুষ, এদের সাথে কেউ সম্পর্ক রাখতে চায় না, কারণ এদের সাথে সম্পর্ক রাখলে ইজ্জত শেষ। মানুষ বলে এর মতো মানুষ এর সাথে চলে, আছে না এমন মানুষ? ওই রকম একটা লম্পট ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জামানায় ছিল। একদিন এই লোকটা চিন্তা করতেছে, আবু হানিফার সাথে আমার একটু বন্ধুত্ব পারতে হবে, কি একটু দোস্তি পারতে হবে, দোস্তি। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি একদিন এক মাহফিল মানে এক মসজিদে বয়ানের মেম্বারে বসছেন, বয়ান শেষ। ওই লম্পট লোক, এলাকার সবচেয়ে খারাপ দুষ্ট প্রকৃতির লোক, সে আসছে। আয়েশা হাত বাড়িয়ে দেয়, ইমামে আবু হানিফা আজ থেকে তুমি আমার দোস্ত, আমি তোমার দোস্ত। আবু হানিফা রহমতুল্লাহ চিন্তা করলেন, আল্লাহ যদি এর দোস্ত বলি তাহলেও সমস্যা, আর যদি না কইরা দেয় তাহলেও সমস্যা। বললে সমস্যা কি? মানুষে বলবো আবু হানিফা রহমতুল্লাহ মতো একজন মানুষ যেই না শুই না এই খারাপ লোকটার সাথে দোস্তি পাতলো, সমস্যা। আর যদি না কইরা দেয়, বলি যে না তোমার সাথে আমার কোনো দোস্তি নাই, লোকটা যে সমাজে আমার নামে এমন দুর্নাম ছড়াবে আর এমন কথা রটাবে যে সমাজে আমার মাথা উঁচু করে চলাটাই কঠিন হয়ে যাবে। এরকম বিপদে পড়তে হয় না অনেক সময়? কথা শুনতেছেন তো? আল্লাহু আকবার। তো আবু হানিফা রহমতুল্লাহ টেনশনে পড়ে গেলেন, কি করা যায়। অনেক চিন্তা ভাবনা করে বললেন, ঠিক আছে আমি তোমার দোস্ত, তুমি আমার দোস্ত, শর্ত একটা। বলেন না সুবহানাল্লাহ। এই এক শর্তেই লোকটা জামানার ওলি হয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শর্ত একটা, কি শর্ত? খুব বেশি কিছু না, খালি আজকের পর থেকে কোনোদিন মিথ্যা কথা বলতে পারবো না। কি? মিথ্যা কথা বলতে পারবো না। লোকটা অনেক চিন্তা ভাবনায় পড়ে গেছে। আল্লাহ, আবু হানিফার দুস্থ বানাইলে তো মাশাআল্লাহ সমাজে আমার দাম বেড়ে যাব, কিন্তু যে শর্ত দিছে কি করে? আচ্ছা আল্লাহ ভরসা, ঠিক আছে আমি রাজি। শর্ত কি? শর্ত কি? ওই লোকে এমন কোনো গুনাহ নাই, অপরাধ নাই যা সমাজে সে করে না, কিন্তু একটা কথা শুধু বলছেন, শর্ত একটা, সব কিছু করতে পারবা, পারবা না নাকি? মিথ্যা কথা বলতে পারবা না।
লোকটাও রাজি। আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন ঠিক আছে, 1 মাস পরে আমি আবার অমুক মসজিদে আসব, আমার একটা প্রোগ্রাম আছে, তুমি আমার সাথে দেখা করবা। কায়াতে মায়া বাড়ে, একটা কথা আছে না, সুখাসুখি হইলে কি হয়, মায়া বাড়ে। তো তোমার সাথে যেটা আমার দোস্তি হয়েছে, তো দোস্তি তো ঠিক রাখন লাগবো, কি করতে হবো, অমুক তারিখ আজ থেকে 1 মাস পরে আরেকটা প্রোগ্রাম আছে, আমি আসবো, আমার সাথে দেখা করবা। ঠিক আছে, বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে যাওয়ার পরে প্রতি রাতে যা হয়, তার বন্ধু বান্ধব আছে বিশাল, তারা মদের আসর বসায়। ওই রাতেও বন্ধু বান্ধব তারা এসে ডাক দিচ্ছে। উনি চিন্তা করতেছে আবু হানিফার সাথে দোস্তি পাচ্ছি, কথা বলছে যে মিথ্যা কথা বলা যাবে না। উনি চিন্তা করলেন মিথ্যা কথা বলতে না করছে, মদ তো আর খাইতে না করে নাই, তিনি যাই গেছেন, যাইয়া মদের বোতলটা হাতেও নিছেন। ঠিক ওই সময় চিন্তা করছেন আচ্ছা 1 মাস পরে যদি আবু হানিফা জিগায় তুমি 1 মাসের মধ্যে কি মদ খাইছ, আমি যদি বলি হ্যাঁ, সবার সামনে আমার মান সম্মান শেষ। আর যদি বলি না, তাহলে তো শর্ত ঠিক থাকলো না। লোকটা ওই রাত শুধু চিন্তা করতে করতে মদের আসরে বৈশাই ছিল, মদ আর খাইতে পারে নাই। বলেন না সুবহানাল্লাহ। দিলে আঘাত লাগছে, দিলে আঘাত লাগছে, একটা শর্ত দিলে আঘাত মারছে। দ্বিতীয় রাতে আবার তার বন্ধু মদ খাওয়ার জন্য ডাক দিছে, বন্ধু চল আজকে মদ পান করব, শরাব পান করব। লোকটা আবার দ্বিতীয় রাতে তার বন্ধুদের সাথে মদের আসরে বসছে। এবার সেই মদের বোতল হাতে, আজকে মদের বোতল হাতে নাই, শুধু ভাবতেছে 1 মাস পরে আবু হানিফার সাথে যখন সাক্ষাৎ হবে, আবু হানিফাকে আমি কি বলবো, যদি হ্যাঁ বলি তাহলেও সমস্যা, না বললেও সমস্যা। আবু হানিফার সাথে দোস্তি, যদি মানুষ জানে আবু হানিফার বন্ধু মদ পান করে, তাহলে আবু হানিফারও সম্মান থাকবে না, আমারও থাকবে না। আর যদি না বলি তাহলে মিথ্যা বলা হবে, শর্ত বলা হবে না। দ্বিতীয় রাত ভাবতে ভাবতেই চলে গেছে। তৃতীয় রাতে জানি নাই, না আজকে জামনা ভালো লাগতেছে না। 1 মাস পরে আবু হানিফার সাথে সাক্ষাৎ। আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলছেন কি খবর দোস্ত? হুজুর আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন কি অবস্থা, আগের মতোই আছো নাকি পাল্টাইছ? বলে হুজুর এমন একটা শর্ত দিয়েছেন, এই শর্তের পরে আর নিজেকে না পাল্টে পারি নাই। মদের আসরে প্রথম 2 দিন গেছিলাম, কিন্তু আপনার কাছে দাঁড়ায় আমি কি জবাব দেব সেই চিন্তা করতে করতে আর মদ পান করতে পারে নাই। তৃতীয় রাত থেকে মদের আসরে যাওয়াই বাদ, মদের আসরে যাওয়াই বাদ। এরপরে আলহামদুলিল্লাহ হুজুর ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। তাহলে দোস্ত একটা কথা দিলে আঘাত লাগছে, লোকটা হেদায়েত পেয়ে গেছে। এই জন্য সবার কাছে অনুরোধ থাকবে, সামনে যে আলোচনা করবে কোরআন সুন্নাহর বাহিরে কোনো কথা হবে না, কোরআন হাদিসের বাহিরে কোনো কথা হবে না। সবাই আসেন, যে যেখানে আছেন মাহফিল প্যান্ডেলে আসেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 3টা আয়াত তেলাওয়াত করেছি এবং ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। প্রথম আয়াত তেলাওয়াত করেছি সূরা কাফের 35 নম্বর আয়াত। আল্লাহ বলেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। লাহুম আই লি আহলিল জান্নাহ, মা ইয়াশাউনা ফিহা, ফিহা আই ফিল জান্নাহ, ওয়া লাদাইনা আই লাদাল্লাহি মাজিদ। আল্লাহ বলেন জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর জান্নাতীদের মন যা চাবে তাই পাবে। সুবহানাল্লাহ বললেন না? জান্নাতে যাওয়ার পরে মা ইয়াশাউনা ফিহা, জান্নাতে গিয়া জান্নাতীরা মা ইয়াশাউন, যা চাবে তাই পাবে। আল্লাহ বলেন ওয়ালাদাইনা মাজিদ, জান্নাতীদের মনের সমস্ত চাহিদা চাওয়া পূরণ করার পর
আল্লাহ বলেন এরপরেও আমার কাছে তাদের জন্য আরো অনেক পুরস্কার থাকবে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর তাদের মন যা চাবে সব পাবে। আল্লাহ বলেন আরো অনেক পুরস্কার আমার জন্য, আমি আল্লাহর কাছে থাকবে। এবার বলেন তো, জান্নাত কি মরণের আগে না পরে? জান্নাত মরণের আগে না পরে? মরণের পরে। তো যদি মরণের পরে, তাহলে তার মানে বোঝা যাচ্ছে আমাদেরকে মরতে হবে। মরতে হবে তো। যদি মরতে হয় তাহলে দুনিয়াতে আসলাম কেন, জানার দরকার আছে। জান্নাত মরণের পরে। যদি মরতে হয় তাহলে দুনিয়াতে আমরা আসলাম কেন? আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, ও জগতের মানুষ, তোমরা কি মনে করেছ আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আর এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন। আসমান এবং জমিন এবং এই দুইয়ের মাঝে যা কিছু আছে, আমি আল্লাহ তাআলা কোনো কিছুকে অনর্থক সৃষ্টি করি নাই। তার মানে হলো আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক বানান নাই। এবার আল্লাহর কাছে আমি প্রশ্ন করি, আল্লাহ, আমাদেরকে আপনি অনর্থক বানান নাই, তাহলে আপনি আমাদেরকে কেন বানাইছেন, কেন বানাইছেন, কেন বানাইলেন? আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে জবাব দেন, জানায়া দেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বিখা, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বিখা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ জাহা। আল্লাহ বলেন, আমি মানব জাতি আর জিন জাতি, এই দুই জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য বানাইছি। তাহলে আমাদেরকে আল্লাহ ইবাদত করার জন্য বানাইছেন। এবার আল্লাহর কাছে আমাদের আরেকটা প্রশ্ন, আল্লাহ আমরা কতদিন ইবাদত করব? ইবাদতের জন্য তো বানাইছেন, কতদিন আমাদেরকে ইবাদত করতে হবে? আল্লাহ তাআলা সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও বান্দা, তোমার মৃত্যুর দিন আসা পর্যন্ত তুমি আমি রবের ইবাদত করো, মৃত্যু পর্যন্ত ইবাদত করো। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারতেছি আমাদেরকে আবার মরতে হবে। মৃত্যু পর্যন্ত ইবাদত করার পর আমাদেরকে মরতে হবে। এবার আল্লাহর কাছে আমাদের প্রশ্ন, তাহলে কি আল্লাহ আমাদেরকে মরতে হবে? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াত, সূরাতুল আম্বিয়ার 35 নম্বর আয়াত, এই 3 আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই জগতের মধ্যে যা কিছু আছে, যাদের দেহের মধ্যে আত্মা আছে, যাদের দেহের ভিতরে আত্মা আছে, আত্মা বিশিষ্ট সমস্ত প্রাণীর একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু নিশ্চিত। এবার আল্লাহর কাছে আমার তারপরের প্রশ্ন হলো, আল্লাহ, আমার মরণ নিশ্চিত এটা আমি বুঝতে পারলাম, তাহলে এখন আপনার কাছে আমি জানতে চাই, যদি আমি মরণ থেকে বাঁচার জন্য মক্কা মদিনায় পালিয়ে যাই, চীন, রাশিয়া, জাপান, আমেরিকা পালিয়ে যাই, তাহলে আমি মরণ থেকে বাঁচতে পারবো কিনা? আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 16 নম্বর আয়াতের মধ্যে জবাব দেন, কুল, হে নবী, আপনি আপনার উম্মতকে জানায়া দেন, লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত
ও আমার উম্মতেরা, আল্লাহ তাআলা তোমাদেরকে জানায়া দিলেন যদি তোমরা মৃত্যু থেকে পলায়ন করো, তোমাদের এই পলায়ন কোনো উপকারে আসবে না, কাজে আসবে না। অর্থাৎ মৃত্যু থেকে পলায়ন কইরা কোনোদিন মৃত্যু থেকে বাঁচা যাবে না। মরণ তোমাকে অবশ্যই পাকড়াও করবে, গ্রাস করবে, তোমার সাথে অবশ্যই মরণ সাক্ষাৎ করবে। এবার আল্লাহর কাছে আমার প্রশ্ন, আল্লাহ মরণ থেকে বাঁচার জন্য যদি আমি একটা লোহার ঘর, এমনভাবে একটা লোহার ঘর তৈরি করি, অথবা কোনো একটা কাঁচের ঘর বানাই, অথবা শীষডালা প্রাচীর দিয়ে একটা ঘর তৈরি করি, যেই ঘরের মধ্যে একটা মশা মাছি, একটা মাকড়সাও প্রবেশ করতে পারে না, তাহলে কি আমি মরণ থেকে বাঁচতে পারবো কিনা? মালাকুল মউত কি আমার কাছে আসতে পারবে কিনা? আল্লাহ তাআলা সূরা নিসার ৭৮ নম্বর আয়াতের মধ্যে জানায়া দেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে জগতের মানুষ, আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, যদি তোমরা লোহার খাঁচার মধ্যে ঢুকে যাও, যদি তোমরা কোনো কাচের ঘরে প্রবেশ করো, শীষেরালা প্রাচীরের ঘরের মধ্যে যদি তোমরা ঢুকো, ইউদরিকুমুল মাউত, মৃত্যু কিন্তু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, মরণ তোমাদেরকে অবশ্যই পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তোমরা লোহার ঘরে, লোহার খাঁচায়, লোহার ঘরে, কাচের ঘরে, শীষেরালা প্রাচীরের ঘরে তোমরা আবদ্ধ থাকো, মৃত্যু তোমাদেরকে অবশ্যই সাক্ষাৎ করবে, তোমাদেরকে পেয়ে বসবে। এবার আল্লাহ তাআলার কাছে আমার প্রশ্ন, এই জন্য তো এক কবি বলেন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মরণ থেকে যেথায় পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মুহতারাম হাজিরিন, এবার আল্লাহর কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ কাছের ঘরে আবদ্ধ হইলেও তো মরণ থেকে বাঁচা যাবে না, তাহলে আমার আপনার কাছে একটু জানতে মনে চায়, আমার মৃত্যুর জন্য নির্ধারিত যেই সময় রয়েছে, যখন আমার মৃত্যুর সময় আসবে, তখন আমার মৃত্যুর নির্ধারিত সময়ের এক মুহূর্ত আগে বা কিংবা পরে হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? আল্লাহ তাআলা সূরা ইউনূসের 49 নম্বর আয়াত এবং সূরাতুল আরাফের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক ব্যক্তির মৃত্যুর জন্য নির্ধারিত একটা সময় রয়েছে, যখন তার মৃত্যুর সময় আসবে, তখন তার মৃত্যুর নির্ধারিত সময়ের এক মুহূর্ত আগেও মৃত্যু আসবে না, এক মুহূর্ত বিলম্ব হবে না, দেরি হবে না। এবার আল্লাহর কাছে আবার আরেকটা প্রশ্ন, আল্লাহ মৃত্যুর নির্ধারিত সময়ের তো আগেও হবে না, পরেও হবে না, আল্লাহ জীবনে তো বহু গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তোমার নাফরমানি করেছি, মৃত্যু আমার সামনে হাজির হয়ে গেছে, আল্লাহ আমাকে কি একটু সুযোগ দেওয়া যাবে? আমি আর কয়টা দিন দুনিয়াতে থাইকা তওবা তিল্লা কইরা একটু ভালো মুসলমান হইতে চাই, খাঁটি মুসলমান হইতে চাই, আল্লাহ আমাকে কি একটু সুযোগ দেওয়া যাবে? এমন কোনো সম্ভাবনা আছে কিনা? আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকুনের 11 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যখন কোনো মানুষের মৃত্যুর সময় আসবে, তখন তাকে আর কোনো প্রকার সুযোগ আল্লাহ দিবেন না, সামান্যতম ন্যূনতম কোনো সুযোগও আল্লাহ তাআলা দিবেন না। এবার আল্লাহর কাছে আমার ফাইনাল প্রশ্ন, আল্লাহ তার মানে আমাকে মরতে হবে, বাঁচার কোনো রাস্তা নাই? আল্লাহ বলেন সূরাতুল জুমার 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, নিঃসন্দেহে যেই মৃত্যু থেকে তোমরা বাঁচার জন্য পালিয়ে বেড়াও, এই মৃত্যু থেকে তোমরা তো পালাইয়া বাঁচতে পারবে না, মৃত্যু তোমাদের সাথে অবশ্যই সাক্ষাৎ করবে, মৃত্যু তোমাদের সাথে অবশ্যই সাক্ষাৎ করবে। তাহলে মরণ এমন একটা বিষয়, আস্তিক হোক আর নাস্তিক হোক, জগতের কেউ এই মৃত্যু নিয়ে কেউ ইখতিলাফ করে না, দ্বিমত করে না, সবাই বলে মরতে হবে, সবাই বলে মরতে হবে। মুহতারাম হাজিরিন, যেহেতু মরতে হবে,
এবার একটা হাদিস শোনেন। হাদিসটা মুসনাদে আহমদ এবং সুনানে আবি দাউদ, জগৎ বিখ্যাত দুইটা হাদিস গ্রন্থ। এই দুই হাদিস গ্রন্থের মধ্যে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে লম্বা একটা হাদিস বর্ণিত হয়েছে। শুনবেন নি আপনারা? হ্যাঁ, আওয়াজ নাই, কষ্ট হইতেছে, বুঝতেছেন না আমার কথা? বোঝা যায়? হ্যাঁ, খুব খেয়াল করে শুনেন, বুঝবেন ইনশাআল্লাহ। লম্বা একটা হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতিন মিনাল আনসার। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক আনসারী সাহাবীর জানাজার উদ্দেশ্যে বের হলাম। ফান্তাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহাদ। অবশেষে আমরা কবর পর্যন্ত পৌঁছলাম, কিন্তু এখনো কবরে কোনো লাশ দাফন করা হয় নাই। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে পড়লেন। ওয়া জালাসনা হাওলাহু কান্না আলা রুউসিনা আত-তায়র। আমরাও নবীর পাশে বসে পড়লাম, এমন ভাবে বসলাম আমাদের মাথার উপরে পাখি বসলেও আমরা বলতে পারবো না, এমন মনোযোগের সাথে আমরা বসলাম। ওয়া ফি ইয়াদিহি উদুন। নবীর হাতে একটা লাঠি ছিল, লাঠি। ইয়ানকুতু ফিল আরদি। লাঠি দিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আঁকাআঁকি করতেছেন, দাগাইতেছেন, খুঁটাইতেছেন। ইয়ানকুতু ফিল আরদি। ফারাফা রাসাহু ফাকালা। হঠাৎ রাসূল মাথা উঠায়া বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসান। দুইবার অথবা তিনবার বলেছেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবারা, আল্লাহ তাআলার কাছে কবরের আযাব থেকে তোমরা পানাহ চাও। কি বলছেন? কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই কথা বললেন। বলার পরে এরপরে রাসূল বাকি আলোচনা শুনাইতেছেন যে কবরের হালতটা কেমন। সুম্মা ক্বালা। তারপর রাসূল বললেন, দুই শ্রেণীর মানুষের মৃত্যুর ঘটনা বলা হবে এখানে। একটা হলো মুমিন বান্দা, তার মৃত্যুটা কেমন হয়, তার মৃত্যুর সময়কার পরিস্থিতি কেমন হয়। আর একটা হলো কাফের, পাপিষ্ঠ, কাফের, মুশরিক এবং মুসলমান হয়ে যারা পাপিষ্ঠ, এদের মৃত্যুর ধরন কেমন হয় রাসূল বলতেছেন। প্রথমে মুমিনদের কথা। রাসূল বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। রাসূল বলেন, মুমিন বান্দার যখন এই দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়, আখিরাতের দিকে গমনের যখন তার সময় হয়ে যায়, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা। রাসূল বলেন, আসমান থেকে একদল ফেরেশতা তার কাছে আগমন করে। সুবহানাল্লাহ বলেন। আসমান থেকে একদল ফেরেশতা তার কাছে আগমন করে। ফেরেশতারা কেমন, তাদের চেহারা কেমন? রাসূল বলেন, বিদুল ওয়ুজুহ। তাদের চেহারা হবে সাদা শুভ্র, কান্না ওয়ুজুহাহুমুশ শামসু। কেমন যেন এক একজন ফেরেশতার চেহারা সূর্যের টুকরা। সুবহানাল্লাহ বললেন না? প্রত্যেক ফেরেশতার চেহারা এক একটা সূর্যের টুকরা। এমন আলোকিত এক চেহারা নিয়ে তারা ওই ব্যক্তির সামনে আসবে। রাসূল বলেন, মাহুম কাফনুম মিন আকফালিল জান্নাতি ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। তাদের সাথে কি থাকবে জানেননি? ওই ফেরেশতার দলের সাথে জান্নাতি কাফন থাকবে। জান্নাতি কাফন, কাফন বুঝেন না? কাফনের কাপড় কোত্থেকে নিয়ে আসবে? জান্নাত থেকে। জান্নাতি কাফন, সাদা ধবধবে সাদা জান্নাতি কাফন, এরকম করে তারা নিয়ে আসবে। আর কি? ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। জান্নাতি সুঘ্রাণ, জান্নাতি সুঘ্রাণ এদের কাছে থাকবে। ফাজালাসা হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসর। ওই ব্যক্তির দৃষ্টির শেষ সীমা পর্যন্ত ওই ফেরেশতারা বসে যাবে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত। রাসূল বলেন, তারপরে মৃত্যুর ফেরেশতা আসবে। কে আসবে? আগে আসছে হলো ফেরেশতার এক দল, তাদের সাথে জান্নাতের কাফন, জান্নাতি কাফন আর জান্নাতি সুঘ্রাণ। তারা ওই ব্যক্তির সামনে বসে পড়ছে। ওই ব্যক্তির দৃষ্টির সীমা যেই পর্যন্ত পৌঁছে ওই পর্যন্ত সমস্ত রহমতের ফেরেশতা তার সামনে বসা। ওই সময়
মালাকুল মাউত হাজির হয়ে গেছে। মালাকুল মাউত কে? হ্যাঁ, জোরে বলেন। আমরা একটু মুজাকারা করি। আজরাইল আলাইহিস সালাম, আপনারা এই নামটাই বলবেন, তাই না? এক আজরাইল আলাইহিস সালাম গোটা জগতে প্রতি মুহূর্তে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, জাপান, আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর সমস্ত রাষ্ট্রেই তো মানুষ মরতেছে। শুধু মানুষ, অন্য অন্য মাখলুকাত যারা আছে, যাদের ভিতরে দেহ আছে, আত্মা আছে, সবাই তো মরতেছে। তাহলে এক আজরাইল একা কি সবার জান কবজ করতে পারে? হ্যাঁ, আল্লাহু আকবার। এখানে আমি আপনাদের একটা ভুল ভাঙ্গিয়ে দিয়ে যাই। এখন অনেকেই আবার বলতে পারেন, হুজুর নতুন হাদিস শুনে গেল না। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কোথাও আজরাইল আলাইহিস সালামের নামটা উল্লেখ করেন নাই। আল্লাহ কি বলছেন? সূরা সেজদা 21 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম। নবী আপনি বলে দেন, ইয়াতাওয়াফাকুম, তোমাদের মৃত্যু দেয় মালাকুল মাউত। কে? মৃত্যুর ফেরেশতা। মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা তোমাদেরকে মৃত্যু দেয়। উকিলা বিকুম, যাকে তোমাদের জন্য নিযুক্ত করা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। আল আকিদাতুত তাহাবিয়াহ, বিশাল একটি আকীদা গ্রন্থের নাম। ইমাম জাফর আত-তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি ওখানে এই আয়াতের উপরে বিস্তারিত আলোচনা করেছেন। আমাদের মৃত্যু হবে এবং মৃত্যুর সময় মালাকুল মাউত আমাদের জানটা কবজ করে। মালাকুল মাউত একজন না একাধিক, একজন ফেরেশতা না একাধিক ফেরেশতা। এই নিয়ে উলামায়ে কেরামের মধ্যে দুইটা দল। কয় দল? দুই দল। মনে রাখবেন, দুই দলের খুলাসা কথা আমি আপনাদেরকে বলতেছি। আজরাইল আলাইহিস সালাম তিনি হলেন মৃত্যুর ফেরেশতাদের লিডার। আজরাইলকে মৃত্যুর ফেরেশতাদের লিডার, আর তার অধীনস্থ হাজার হাজার লক্ষ লক্ষ মৃত্যুর ফেরেশতা আছে। আজরাইল শুধু দেখাশোনা করে। আজকের আপনাদের এই মাহফিলের প্রধান তো একজন, সে সব কিছু দেখাইছে কোথায় কি হবে, বাকিরা সবাই কাজ করছে। একসাথে সবাই কাজ করে না, একজন লিডার থাকে, দায়িত্বশীল থাকে। প্রতিটা স্কুলের প্রধান হেডমাস্টার থাকে, একটা মাদ্রাসার মুহতামিম বা পরিচালক থাকে। ওই রকম মৃত্যু একটা দায়িত্ব, এই দায়িত্ব আঞ্জাম দেওয়ার প্রধান দায়িত্ব আজরাইল আলাইহিস সালামের। আর তার অধীনস্থ হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা আছে। আজরাইল শুধু হুকুম করে, এই ফেরেশতা তুমি ওই ব্যক্তির কাছে যায় তার জানটা কবজ করো। এই আরেকজনকে বলে তুমি ওই ব্যক্তির কাছে যাও তার জানটা কবজ করো। আরেকজনকে বলে ওই ব্যক্তির কাছে যাও তার জানটা কবজ করো। বুঝছেন? তার মানে মালাকুল মাউত একজন না, অনেক। বুঝতে পারছেন? হ্যাঁ, অনেক। তো এই ব্যক্তির কাছে, মুমিন বান্দার কাছে যেই মালাকুল মাউতের দায়িত্ব, সে আইসা, সে আসছে। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, মালাকুল মাউত ওই মুমিন বান্দার মাথার কাছে আইসা বসছে। ফায়াকুল, এরপরে বলতেছে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা। খুব খেয়াল করে মনোযোগ সহকারে শুনেন। মালাকুল মাউত বলতেছে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে আসো, আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আসো। মালাকুল মাউত সে হুকুম করে, হে পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আসো। কলা, রসুল বলেন, ফাতাখরুজু, তখন ওই মুমিন বান্দার আত্মাটা তার দেহ থেকে বের হয়ে আসে। মুমিন বান্দার আত্মা তার দেহ থেকে বের হয়ে আসে। খুব মনোযোগ সহকারে শুনবেন কেমনে বের হয়। রসুল বলেন, তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকা। এই যে একটা বোতল, বোতলে পানি আসেনি? আমার দিকে তাকান, অনেকে ঘুমাইতেছে। এই যে বোতল, এই বোতলের মুখ খুলে যদি আমি পানিটা ঢাইলা দেই, পানি কি সহজেই পড়বে না কোনো বাঁধন আছে? সহজেই পড়ে যাবে না পুরা পানি? তো রসুল বলেন, একজন মুমিন বান্দার কাছে মালাকুল মাউত গিয়ে যখন বলে, হে পবিত্র আত্মা বের হয়ে আসো, তো বোতল থেকে পানি যেমন সহজে বের হয়ে আসে, তার দেহ থেকেও তার আত্মাটাও ওই রকম সহজে বের হয়ে আসবে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে রসুল বলেন, ফায়াখুযুহা,
মালাকুল মাউত ওই মুমিন বান্দার আত্মাটা তার হাতে নেয়। ফাইদান আখাযাহা, যখন সে তার হাতে আত্মাটা গ্রহণ করে, তার সামনে উপবিষ্ট হাজার হাজার রহমতের ফেরেশতা এক মুহূর্ত মালাকুল মাউতের হাতে ওই পবিত্র আত্মা থাকতে দেয় না। এক পলক, চোখের এক পলক সমপরিমাণ সময় অতিবাহিত হওয়ার আগে মালাকুল মাউতের হাত থেকে ওই আত্মাটা তারা নিয়ে নেন এবং তারা ওই যে জান্নাত থেকে আনা জান্নাতি কাফন আর জান্নাতি সুঘ্রাণ দিয়ে পেঁচিয়ে ফেলেন। মুমিন বান্দার আত্মাটা ফেরেশতারা তাদের জান্নাতি কাফন আর জান্নাতি সুঘ্রাণের মধ্যে পেঁচাইয়া তারা রওনা হয়ে যান। হাদিসের কথা, মুহতারাম হাজরিন, বানিয়ে কোনো কথা নয়। রাসূল বলেন ফায়াসআদুনা বিহি, তারা তাকে নিয়ে ঊর্ধ্বগমনের দিকে রওনা করেন। ফালা ইয়ামুরুনা ইয়ানি বিহা আলা মালাইম মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু, যে কোনো ফেরেশতার পাশ দিয়ে যখন তারা এই পবিত্র আত্মা নিয়ে গমন করে, তারা সবাই একটা প্রশ্ন করে, মা হাযার রূহুত তাইয়্যিব, এই পবিত্র আত্মা কার? ফায়াকুলুনা, তখন তারা বলে ফুলান ইবনু ফুলান বিআহসানি আসমাইহি আল্লাতী ইউসাম্মুনাহু ফিদ দুনিয়া, ওই লোকটার দুনিয়ার সবচেয়ে ভালো নাম, যে ভালো নামটা রয়েছে ওই ভালো নাম দিয়ে তার পরিচয় দেয়, অমুকের সন্তান, অমুকের আত্মা আজকে মারা গেছে। লোকটা বহুত ভালো মানুষ ছিল, আল্লাহর নেককার ছিল, এই জন্য তার আত্মা থেকে এত সুঘ্রাণ বের হয়েছে। মুহতারাম হাজিরিন, এরপরে তারা এই আত্মাটা নিয়ে প্রথম আকাশ পর্যন্ত পৌঁছে। প্রথম আকাশে পৌঁছার পরে তারা প্রথম আকাশের যারা দ্বাররক্ষী আছেন তাকে বলে, ভাই দরজাটা খুলে দাও, আমরা আত্মা নিয়ে আসছি। তখন দরজা খুলে দেওয়া হয়। ফায়ুফতাহু লাহু, তার জন্য দরজা খুলে দেওয়া হয়। ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররাবুহা ইলা সামাইল্লাতী তালিহা, প্রত্যেক আকাশে নিযুক্ত নিকটতম ফেরেশতা যারা, তারা এই আত্মাকে সাদর সম্ভাষণ অভিবাদন জানায়া পরবর্তী আসমান পর্যন্ত পৌঁছে দেয়। হাত্তা ইয়ানতাহু বিহা ইলা সামাইস সাবিআ, এইভাবে রহমতের ফেরেশতা ওই পবিত্র আত্মা নিয়ে 7 আসমানে পৌঁছে যায়। 7 আসমানে পৌঁছার পরে আল্লাহ তাআলা হুকুম করে বলেন, উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার কিতাব আমলনামা ইল্লিয়িনের মধ্যে লেখা রাখো। আমার বান্দার আমলনামা ইল্লিয়িনের মধ্যে লেখা রাখো। ইল্লিয়িন হলো 7 আসমানের উপরে একটা জায়গার নাম, যেখানে মুমিন বান্দাদের আমলনামা লিখে রাখা হয়। এরপরে আল্লাহ বলবেন, এবার তোমরা আত্মাটাকে জমিনে পাঠায়া দাও। এখানে খেয়াল রাখেন, একজন ব্যক্তি যখন মারা গেছে তখন তার 3টা জিনিস, কয় জিনিস? 3 জিনিস। একটা হলো তার দেহ, আর একটা হলো তার আত্মা, আর একটা হলো তার আমল। বুঝছেন? কয় জিনিস? 3 জিনিস, দেহ, আত্মা আর আমল, নেক আমল। তো দেহটা তো আমাদের সামনেই থাকে, দেহ জমিনে, আত্মা আর আমল নামা নিয়ে ফেরেশতারা গেছে 7 আসমানে। আল্লাহ বলছেন আমল নামাটা 7 আসমানের উপরে যে ইল্লিয়িন জায়গাটা আছে ওখানে লিখে রাখো এবং তার আত্মাটাকে আবার জমিনে পাঠাইয়া দাও। তাহলে 3 জিনিসের একটা থাকলো 7 আসমানের উপরে, আর 2টা কোথায়? জমিনে। বুঝতে পারছেন? 2টা আসলো জমিনে। এই দিকে আমরা কি করি? আত্মীয় স্বজন যারা আছেন তারা সবাই মিলে এই মুমিন বান্দার গোসল আসল সব কিছু করায় জানাজা পইরা তাকে দাফন করে দিয়ে আসা হয়। আর ওই দিকে ওই কাজ চলতে থাকে, এই দিকে এই কাজ, ওই দিকে ওই কাজ। ফেরেশতাদের কাজ একটা আর মানুষের কাজ আর একটা। তো আমরা আত্মীয় স্বজন ওই মুমিন বান্দার দেহটাকে যখন কবরে রাইখা আসি, আল্লাহ তাআলা 7 আসমান থেকে তার আত্মাটাকে আবার তার দেহের মধ্যে পাঠাইয়া দেন। ফাতুআদু রূহুহু ফি জাসাদিহি, রাসূল বলেন মুমিন বান্দার আত্মাটা তার দেহের মধ্যে ফিরে আসে। ফায়াতিহি মালাকান, আত্মা যখন দেহের মধ্যে ফিরে আসে তখন তার কাছে 2 জন ফেরেশতা আসে। কবরের মধ্যে 2 ফেরেশতা। সওয়াল করবো না? কথা বলেন না কেন? জানেন তো আপনারা, সওয়াল করতে হবে না? সওয়াল করার জন্য কয়জন ফেরেশতা আসে? 2 জন। কয়জন? 2 জন। মুনকার আর নাকির। মুনকার নাকির পড়ছেন না? হ্যাঁ, মাশাআল্লাহ, সব জানেন, শুধু তাকরার। তো ফায়াতিহি মালাকান, 2 জন ফেরেশতা তার কাছে আসে। ফায়ুজলিসানিহি, এবং তারা তাকে বসাবে। ফায়াকুলানি লাহু, এরপরে তারা প্রশ্ন করবে মার রাব্বুক,
তোমার রবকে? সে জবাব দিবে আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে মা দীনুক, তোমার দিন কি? সে বলবে দিন ইয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। 3 নাম্বার প্রশ্ন করবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ছবি ধইরা নবীর ছবি ধইরা বলবে এই লোকটা যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল এই লোকটাকে? সে বলবে হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটা তো আর কেউ নয়, আমার মুহাব্বতের নয়নের মণি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন 3 প্রশ্নের উত্তর যখন যথাযথ দিয়ে দিবে, এরপরে ফেরেশতারা তাকে 4 নাম্বার আরেকটা সওয়াল করবে। আপনাদের 3 সওয়াল, 3 সওয়ালের পরে 4 নাম্বার আরেকটা সওয়াল আছে। সেটা কি জানেন? সেই প্রশ্নটা হলো ওমা ইলমুক, তুমি যে 3টা প্রশ্নের উত্তর এত সুন্দর করে দিলা, এই 3 প্রশ্নের উত্তর তুমি কোথায় শিখছো? বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা আমাদের কোনো সন্তান যদি পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করে, ভালো লেখে, স্যাররা জিগায় না কিরে তুই যে এত ভালো লেখছ, কোন বই থেকে পড়ছ? জিগায় না? জিগায়নি। তাহলে ওই কবরে যাওয়ার পরে তো আমি পরীক্ষা দিলাম, তো 3 প্রশ্নের উত্তর যখন মুমিন বান্দা দিয়ে দেয়, ফেরেশতারা কৌতূহল হয়ে জিজ্ঞাসা করে এই ভাই তুমি যে 3 প্রশ্নের উত্তর দিলা, মা ইলমুক, শিখছো কোথায়? শিখছো কোথায়? তখন এই লোকটা ফায়াকুলু, তখন ওই লোকটা জবাব দিবে ক্বরাতু কিতাবাল্লাহ, ক্বরাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আল্লাহর কিতাব পড়ছি, বুঝা বুঝা পড়ছি, আমি নিজে পড়তে পারি নাই। আল্লাহ তাআলা যেই সমস্ত তার ওয়ারাসাতুল আম্বিয়া আলেমদেরকে দায়িত্ব দিয়েছিলেন, আলেমরা বছরে 1বার 2বার এবং সারা বছর মসজিদের মেম্বারে বৈশা আমাদেরকে কোরআন শিখাইতো, কোরআনের কথা শুনাইতো, আমি তার উপরে আমল করছি, সেটাকে বিশ্বাস করছি, এই জন্য আজকে আমি আপনার 3 প্রশ্নের উত্তর দিতে পারছি। আল্লাহ, তাহলে মাহফিল কি লাভের জিনিস না ক্ষতির জিনিস? হ্যাঁ, লাভের জিনিস, কিন্তু লাভের জিনিসটা আপনাদের কাছে খিচুড়ি। এই জন্য ওই যে সবাই খিচুড়ির লেগে আশেপাশে দৌড় মারতেছে, কেউ মাহফিলে আসবো না। ও ভাই, এই আলোচনা কি কালকে পাইবেন? হ্যাঁ, এই যে হাদিসগুলো আয়াতগুলো একটা শুনাইলাম, সিরিয়াল বাই সিরিয়াল শুনছেন নি? আগে এরকম করে শুনছেন? এরকম করে তো শুনেন নাই। এই যে হাদিসের তরজমা করতেছি, সিরিয়াল টু সিরিয়াল শুনেন নাই? বা একটু আসেন মাহফিল, কবরে গেলে সওয়াল করবে, প্রশ্ন করবে, তখন জবাব দিতে পারবেন যে গ্রামের একটা মাহফিল হয়েছিল, ওই মাহফিলের হুজুর বয়ান করে আমাকে শিখিয়ে গেছে, আমি আমল করছি, আজকে কবরে আসার পরে আপনার 3 সওয়ালের জবাব দিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। এবার আল্লাহ তাআলা আসমান থেকে আওয়াজ দিবেন, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে, সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবাসু লাহু মিনাল জান্নাহ, ফাফরিশুহু মিনাল জান্নাহ, সুতরাং তার কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দাও। ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরায়া দাও। ওফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর জান্নাত পর্যন্ত, তার কবর থেকে জান্নাত পর্যন্ত জান্নাতের দরজা খুলে দাও। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খুলে দাও। ফায়ুফসাহু কবরুহু, এরপরে তার কবরটাকে মাদ্দা বাসরি, তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। দৃষ্টির শেষ সীমা পর্যন্ত তার কবরটা প্রশস্ত করা হবে। আর এক হাদিসের মধ্যে আমি পাইছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকটার যখন জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, জান্নাতে দেখবে তার হুরগুলো, সুন্দর সুন্দর রমণীরা তার জন্য অপেক্ষা করছে। লোকটা হুর দেখা হাত বাড়াইয়া দিবে, হুর ধরার জন্য হাত বাড়াইয়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে হুকুম করবেন, নাম কানাউমাতিল আরুস আল্লাযী লা ইউকিযুহু ইল্লা মান হুয়া আহাব্বু ইলাইকা, হে আমার বান্দা আজকে ঘুমিয়ে যাও। বাসর রাতের দুলহান যেভাবে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ে, ওই রকম ঘুমিয়ে পড়ো। তোমার মাহবুব, প্রিয় বান্দা ছাড়া, প্রিয় ব্যক্তি ছাড়া, মাহবুব ছাড়া আর কেউ তোমাকে জাগ্রত করবে না। হাত্তা ইয়াবআসাহুল্লাহু মিন মাযদাইহি যালিকা ইলা ইয়াউমিল কিয়ামা, তিরমিজির হাদিস, রাসূল বলেন অবশেষে আল্লাহ তাআলা তাকে তার ওই শয়ন থেকে, ওই ঘুম থেকে কিয়ামতের ময়দানে উঠাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা ঘুম দেবে, এক ঘুমে কিয়ামত।
এক ঘুমে কিয়ামত। ওই তো লোকটার জান্নাতের দরজা খোলার পরে জান্নাতের হাওয়া বাতাস সুঘ্রাণ সব কিছু আসবে, আর আরামে এসির মতো ঠান্ডা একটা জায়গা সে একটা ঘুম দিবে। আল্লাহু আকবার। এরপরে রাসূল বলেন, ওয়া ইন্নাল আবদাল কাফিরা বিল ফাজিরা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। আরেকজন কাফের অথবা পাপিষ্ঠ বান্দার যখন দুনিয়া থেকে আখিরাতের দিকে চলে যাওয়ার গমন করার সময় হয়, রাসূল বলেন, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, তার কাছেও আসমান থেকে একদল ফেরেশতা তার কাছেও আসে। পার্থক্য কি? পার্থক্য হলো বুজুহুহুম আসুদ, সুদুল বুজুহ, তাদের চেহারা হবে কালো বর্ণের। আগে ছিল সাদা বর্ণের, এখন আসছে কি কালো 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 বর্ণের ভয়ঙ্কর চেহারা নিয়ে ফেরেশতারা আসবে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানি মৃত্যু দান করেন। বলেন না আমিন। আরো জোরে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালো চেহারার একদল ফেরেশতা তার সামনে আসবে, আর তাদের সাথে কি থাকবে? ওয়া মা'হুমুল মাসউ, তাদের সাথে থাকবে পচা বস্তা। কি থাকবে? পচা বস্তা, পচা বস্তা। রাসূল বলেন, হাত্তা ইয়াজলিসা মাদ্দাল বাসর, তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত তার সামনে বসে পড়বে। ওয়াজিউল মালাকুল মাউত, এরপরে তার কাছে মৃত্যুর ফেরেশতা আসবে। মৃত্যুর ফেরেশতা এসে বলবে, আইয়াতুহান নাফসুল খাবিস, আইয়ুহান নাফসুল খাবিস, হে নোংরা অপবিত্র পাপিষ্ঠ আত্মা, উখরুজি উখরুজি ইলা গযবিম মিনাল্লাহ, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গযব, আল্লাহর ক্রোধ, আল্লাহর ক্রোধ আর আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়। আল্লাহু আকবার। আল ইয়াযু বিল্লাহি মিন যালিক, আল্লাহ হেফাজত করেন। মালাকুল মাউত বলবে, হে অপবিত্র আত্মা, আল্লাহর ক্রোধ আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়। রাসূল বলেন, ওই অপবিত্র কাফের পাপিষ্ঠ ব্যক্তি যখন মালাকুল মাউত আর তার সামনে উপবিষ্ট ভয়ঙ্কর চেহারার ফেরেশতাদেরকে যখন দেখবে, তার আত্মাটা তার দেহ থেকে বের হতে চাবে না। রাসূল বলেন, ফাতানজিউ, তখন মালাকুল মাউত তার দেহের মধ্যে ছড়ায়া যাবে, বিছায়া পড়বে, তার দেহের ভিতরে মালাকুল মাউত ছড়ায়া পড়বে। এরপরে তার দেহ থেকে তার আত্মাটাকে টেনে বের করা হবে। কিরকম? রাসূল বলেন, তুনজাউ তুনজাউ কামা তুনজাউ, তার দেহ থেকে আত্মাটা বের করা হবে যেরকম ভিজা তুলা থেকে লোহার শিক আলাদা করা হয়। আমরা তো অনেক সময় আছে শিমুল তুলার যখন তুলা পাড়া হয়, এই তুলার থেকে ময়লা থাকলে বাসা হয় না? তুলার মধ্যে ময়লা থাকলে বাসা হয় যেরকম কইরা, ওই রকম কইরা ওই পাপিষ্ঠ ব্যক্তির দেহ থেকে তার আত্মাটাকে ওই রকম বেইসে বেইসে টাইনা হেসে বের করা হবে। বলেন নাউজুবিল্লাহ। কঠিন মৃত্যু, কঠিন মৃত্যু। এরপরে রাসূল বলেন, ফায়াখুযুহা, আত্মাটা মালাকুল মাউত তার নিজ হাতে গ্রহণ করবে। ফাইজান আখাযাহা, যখন তারা সেই আত্মাটাকে মালাকুল মাউত যখন আত্মাটাকে তারা হাতে নেবে, লাম ইয়াদাউহা, ওই ফেরেশতারা তারা এক চোখের পলক পরিমাণ সময় আর তার হাতে আত্মা থাকতে দিবে না। তার আগে তার হাত থেকে আত্মা নিয়ে সেই পচা বস্তার মধ্যে পেঁচাইব। নাউজুবিল্লাহ। কি কের মধ্যে? ওই পচা বস্তা দিয়ে আত্মাটাকে পেঁচাইব। ফায়াসাদু বিহা, এরপরে তাকে নিয়ে রওনা হয়ে যাবে। আর আত্মার কি খবর? ওই অপবিত্র নোংরা আত্মার থেকে রাসূল বলেন, এমন পচা দুর্গন্ধ বের হবে জমিনের মধ্যে, এর চাইতে পচা আর দুর্গন্ধ আর জমিনের মধ্যে পাওয়া যাবে না। জমিনের মধ্যে, এই জমিনের উপরে যত পচা আর দুর্গন্ধ থাকতে পারে, তার চাইতে আরো ভয়ঙ্কর রকমের পচা আর দুর্গন্ধ তার আত্মা থেকে বের হবে। তাকে নিয়ে যখন ফেরেশতারা রওনা করবে, যেই ফেরেশতার পাশ দিয়ে যে যাবে সেই ফেরেশতাই তাকে প্রশ্ন করবে, মা হাযার রূহুল খাবিস, এই অপবিত্র নোংরা দুর্গন্ধ আত্মাটা কার? তখন ওই ফেরেশতারা জবাব দিবে, ফুলান ইবনে ফুলান,
বিআকবাহি আসমাইহি আল্লাতী কানু ইউসাম্মুনাহু ফিদ দুনিয়া, দুনিয়াতে তার যত নাম ছিল এর মধ্যে সবচেয়ে নোংরা, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ নামের দ্বারা তার নাম, তার পরিচয় প্রদান করবে। এরপরে তাকে নিয়ে যখন আসমানে উঠবে, আসমানের দরজা খোলার অনুমতি চাওয়া হবে। আসমানের দরজা খোলা হবে না, আসমানের দরজা খোলা হবে না। রাসূল এবার একটা আয়াত বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আসমানের দরজাও তাদের জন্য খোলা হবে না, তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জবাব দিয়ে আওয়াজ দিবেন, এই ফেরেশতারা, এই নোংরা আত্মাটা আমার আসমানে নিয়ে আসার কোনো দরকার নাই, আসমানটা অপবিত্র হয়ে যাবে। তোমরা একটা কাজ করো, উক্তুবু কিতাবাহু ফি সিজ্জিন ফিল আরদিস সুফলা, জমিনের সবচেয়ে অতল গহ্বর, ফিল আরদিস সুফলা, জমিনের সবচেয়ে নিচে একটা জায়গা আছে, এই জায়গার নাম হলো সিজ্জিন। জায়গার নামটা কি? সিজ্জিন। মুমিন বান্দার আমল নামা রাখা হয়েছে কোথায়? 7 আসমানের উপরে ইল্লিয়িন। আর এই কাফের পাপিষ্ঠ বান্দা, এই অপরাধী বান্দার আমল নামা রাখা হবে কোথায়? এই জমিনের সবচেয়ে নিচের জায়গা হলো সিজ্জিন। আল্লাহ বলবেন ওই সিজ্জিনের মধ্যে গিয়ে তার আমল নামাকে লিখে রাখো। আল্লাহর হুকুম পাওয়ার পরে ফেরেশতারা তার আমলনামা সিজ্জিনের মধ্যে লিখবেন। লেখার পরে রাসূল বলেন, ফাতুতরাহু রূহুহু তরহান, অতঃপর তার রূহটাকে সজোরে নিক্ষেপ করা হবে। মুমিন বান্দার রূহটাকে ফিরিয়ে দেওয়া হয়েছে, মানে হলো ফেরেশতারা নিয়ে আসবে, আর এটা হলো ঢেল মারা হবে, সজোরে নিক্ষেপ করা হবে, জোরে নিক্ষেপ করা হবে। ফাতুআদু রূহুহু ফি জাসাদিহি, এরপরে কাফের ওই পাপিষ্ঠ ব্যক্তির রূহটা তার দেহের মধ্যে ফিরে আসবে। ফিরে আসার পরে সেই পূর্বের নিয়ম, ফায়াতিহি মালাকান, তার কাছে 2 জন ফেরেশতা আসবে। এবার ফেরেশতার চেহারা কেমন হবে? প্রশ্ন করার জন্য কবরে 2 জন ফেরেশতা আসছে, চেহারা কেমন হবে? রাসূল বলেন, তারা এমন ভয়ঙ্কর চেহারা নিয়ে ওই কাফের, ওই পাপিষ্ঠ ব্যক্তির সামনে আসবে। রাসূল বলেন, এক একজন ফেরেশতার চোখ দেখতে এত বড় হবে যে একটা চোখ 12টা চোখের সমান। এক একটা চোখ 12টা চোখের সমান। তাদের চোখ থেকে আগুন বের হবে, আগুন। ভয়ঙ্কর একটা চেহারা নিয়ে এসে তারা ওই পাপিষ্ঠ বান্দাকে কবর থেকে উঠায়া বসায়া তাকে প্রশ্ন করবে, মার রব্বুক, এই বল তোর রবকে। রাসূল বলেন, যখন 2 ফেরেশতা তাকে প্রশ্ন করবে মার রব্বুক, সে জবাব দেবে, হা হা লা আদরি, আমি জানি না। দ্বিতীয় প্রশ্ন করবে, মা দিনুক, তোর ধর্ম কি ছিল? সে বলবে, হা হা লা আদরি, আমি জানি না। 3 নাম্বার প্রশ্ন করবে, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল। সে বলবে, হা হা লা আদরি, আমি জানি না। ফায়ুনাদি মুনাদিন ফিস সামাই, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দেবে, আন কাযাবা, লোকটা মিথ্যা বলেছে, লোকটা মিথ্যা বলেছে। আল্লাহ বলবেন, ফাফরিশু লাহু মিনান নার ওয়ালবাসু লাহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ বলবেন, এই ফেরেশতারা একটা কাজ করো, আমার এই পাপিষ্ঠ বান্দা যেহেতু 3 প্রশ্নের উত্তর দিতে পারে নাই, সুতরাং তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও, তাকে জাহান্নামের পোশাক পরিধান করাইয়া দাও, আর তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুইলা দাও। এরপরে রাসূল বলেন, ফায়ুদাইয়াকু কবরুহু, এরপরে তার কবরটাকে এমনভাবে সংকীর্ণ করা হবে, হাত্তা তাখতালিফা আযলাউহু। আর এক হাদিসের মধ্যে রাসূল ইশারা করে দেখাইছেন, হাত্তা তাখতালিফা আযলাউহু, তার কবরটাকে এত পরিমাণে সংকীর্ণ করা হবে যে বুকের পাঁজরের হাড্ডি একটা আর একটার মধ্যে এইভাবে ঢুকে যাবে। রাসূল বলেন, শুধু এই পর্যন্ত নয়, এক হাদিসের মধ্যে পাওয়া যায় কবরের মধ্যে বেনামাজি নামাজ যারা পড়ে না তাদের কবরে 3টা শাস্তি দেওয়া হবে। কয় শাস্তি? 3 শাস্তি। 1 নাম্বার হলো তার কবরটাকে সংকীর্ণ করা হবে। 2 নাম্বার হলো তার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে। 3 নাম্বার তার কবরের মধ্যে
মধ্যে 40টা বড় বড় অজগর সাপ নিযুক্ত করা হবে। রাসূল বলেন এক একটা অজগর সাপ এত বড় হবে যে তাদের চোখ থেকে আগুন বের হবে, আগুন বের হবে। আর তাদের নখগুলো হবে লোহার নখ। নখটা কত বড়? রাসূল বলেন একটা নখের এই মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যাইতে 1 বছর সময় লাগবে। আল্লাহ, নাউজুবিল্লাহ। একটা নখের এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত যাইতে 1 বছর সময় লাগবে। তাহলে এই সাপটা কত বড় হবে? এরকম 40টা সাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি লাউ আন্না ওয়াহিদাম মিনহা নাফাখা ফিল আরদি, একটা সাপ যদি জমিনের মধ্যে একবার শুধু ফু দিত, ফু, তা রাসূল বলেন কিয়ামত পর্যন্ত জমিনে একটা ঘাস আর উদ্ভিদ জন্মাইত না। গোটা পৃথিবীর মধ্যে একটা ঘাস আর উদ্ভিদ জন্মাইত না। এমন ভয়ঙ্কর আর বিষাক্ত সাপ ওই বেনামাজির কবরের মধ্যে যুক্ত করা হবে। সুনানে আবু দাউদের আরেকটা হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন এরপরে তার কবরে একটা ব্যক্তিকে নিযুক্ত করা হবে, একজন ফেরেশতা নিযুক্ত হবে। ফেরেশতা হবে বুবা। ফেরেশতা কি? বুবা। কথা বলতে পারে না, বধির, কানে শুনবে না। তার হাতে মুগুর থাকবে, মুগুর, বিশাল একটা লোহার লাঠি। একটা লাঠি দিয়ে এমন জোরে আঘাত করবে, রাসূল বলেন লোকটা তখন এত জোরে চিৎকার করে যে গোটা মাখলুকাতের মধ্যে, গোটা জমিনের যত মাখলুকাত আছে, ওই পাপিষ্ঠ ব্যক্তির আওয়াজ সবাই শুনতে পায়, ইল্লা সাকলাইন, জিন আর মানুষ ছাড়া। এজন্যই তো কবরের স্থানে গরু আর ছাগল বাঁধতে হয় না। কবরের স্থানে গরু ছাগল বাঁধলে পাগলামি করে, লাফালাফি করে। কেন? কারণ ওরা শুনতে পায় যে কবরে আযাব হচ্ছে, আযাব হচ্ছে, কঠিন আযাব। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কবর প্রতিদিন আমাকে আপনাকে ঘোষণা দেয়, আনা বাইতুল গুরবা, ও দুনিয়ার মানুষ, আমি কিন্তু অপরিচিতের ঘর, আমার কাছে আসার আগে প্রস্তুতি নিয়ে আসবা। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমার কাছে আসার আগে প্রস্তুতি নিয়ে আসবা। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমার কাছে আসার আগে প্রস্তুতি নিয়ে আসবা। আনা বাইতুদ দুধ, আমি হলাম পোকামাকড়ের ঘর, আমার কাছে আসার আগে প্রস্তুতি নিয়ে আসবা, প্রস্তুতি নিয়ে আসবা। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা এতক্ষণ কি পাইলাম এই আলোচনার থেকে? প্রথমে হলো আমরা দুনিয়াতে আসছি কেন? ইবাদত করার জন্য। এরপরে একদিন আমাদেরকে মরতে হবে। এখন আমরা মরার মধ্যে আছি, কবরে আছি। কবর থেকে আল্লাহ তাআলা কিয়ামত কায়েম কইরা আমাদেরকে কিয়ামতের ময়দানে উঠাবেন। বুঝতেছেন তো আলোচনা? হ্যাঁ, মুমিন ব্যক্তিও কবরে গেছে, পাপিষ্ঠ ব্যক্তিও কবরে গেছে। দুই ব্যক্তির কবরের পরিচয় দুই রকম, দুই ব্যক্তির মৃত্যুর সিস্টেম দুই রকম। সব শোনার পরে এখন সবাই কবরে আসে। এরপরে আমাদের কাজ হলো কি? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের সবাইকে উঠাবেন। উঠানোর পরে কিয়ামতের ময়দানে দল হবে দুইটা। কয়টা? কথা বলবেন আপনারা, তাহলে ঘুম আসবে না। কয়টা দল হবে? দুইটা দল হবে কিয়ামতের দিন। সূরা হুদের 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, সূরা হুদ 105 নম্বর আয়াত, ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। কিয়ামতের ময়দানে দল হবে দুইটা, একটা হলো শাকী আর একটা হলো সাঈদ। শাকী হলো হতভাগা, সাঈদ হলো সৌভাগ্যশীল। হতভাগা আর সৌভাগ্যশীল, সুগতিগ্রস্ত, দুর্গতিগ্রস্ত। এক দলের কপাল ভালো আর এক দলের কপাল খারাপ। দুই দল, দল বেশি হবে না, দল দুইটা। এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী। এখন সৌভাগ্যশীল বান্দা কারা? আল্লাহ তাআলা সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতের মধ্যে জানান, 2 গুণওয়ালা যারা। কয় গুণ? 2 গুণ। কথা বললেন, কয় গুণ? 2 গুণ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিঃসন্দেহে যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের মেহমানদারি করার জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। মেহমানদারি হবে কি দিয়া? জান্নাতুল ফিরদাউস আল্লাহ রাখছেন।
তাহলে জান্নাতুল ফেরদাউস সে তারা মেহমান হবে, আমরা মেহমান হব। তাহলে মেজবানকে? মেজবান হবেন সরাসরি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মেজবান আল্লাহ। সূরা হামিম সিজদা আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। খুব খেয়াল করে শুনেন কথাগুলা। হ্যাঁ, আল্লাহ বলেন যখন জান্নাতীরা জান্নাতে যাবে, আল্লাহ বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে যা চাবে তাই পাবে। এই কথা আগেও বলছি, আবার বলছি। আল্লাহ বলতেছেন লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে তাই পাবে। হ্যাঁ, একটা ঘটনা বলি। থানবী রহমতুল্লাহ আলাই একদিন এই আয়াত নিয়ে বয়ান করতেছেন। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই, তিনি কে ছিলেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির একজন মুজাজ খলিফা ছিলেন, শাগরেদ ছিলেন। আল্লাহু আকবার। থানবী রহমতুল্লাহ বয়ান করতেছেন জান্নাতে যাওয়ার পরে তোমরা যা চাবা আল্লাহ তাই দিবেন। এক গ্রাম্য বেদুইন দাঁড়ায় বলতেছে, হুজুর আমি তো হুক্কা টানি, হুক্কা। খেয়াল করে শুনতেছেন তো? আমি কি টানি? হুক্কা। হুক্কা জান্নাতে কি আল্লাহ হুক্কাও টানতে দিব? আল্লাহ হাসলেন না? মজার একটা কথা, জান্নাতে আল্লাহ হুক্কাও টানতে দেব। আপনারা তো দেখছেন হুক্কা টানে, হুক্কাও টানতে দেব। থানবী রহমতুল্লাহ বলেন হ্যাঁ, জান্নাতে হুক্কাও খাইতে পারবা, তবে শর্তরে দুনিয়াতে হুক্কা খাওয়া দেব না। তো যারা সিগারেট আর বিড়ি খুঁড়াছেন, হ্যাঁ, এবং কথা গায়ে বাজিয়ে একটাও বলি নাই, একটা কথাই বললাম, মাফ করে দিয়েন। যাদের এই অভ্যাস আছে, হ্যাঁ, কিছু ওই যে কাজগুলো গর্হিত, এমন কিছু অভ্যাস যাদের আছে, সেইরা দেন, জান্নাতে যাওয়ার পরে সব খাইতে পারবেন। জান্নাতে আপনাদের জন্য শরাবের ব্যবস্থা আছে, মদের ব্যবস্থা আছে। আল্লাহু আকবার। মদের খালি মদ না, মদের নহর, নদী, কত খাইবেন আপনি। শর্ত কি? দুনিয়াতে খাওয়া যাবে না, দুনিয়াতে খাওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, এবার আপনাদের সামনে আমি যেখানে ছিলাম সেখানে আসি। তাহলে নুজুলাম মিন গফুরির রহিম, এটা হলো আল্লাহর পক্ষ থেকে মেজবানদারি। মেজবান আল্লাহ হবেন মেজবান, আমরা হব মেহমান। তাহলে আবার খেয়াল করি, এই দিকে তাকান, আমার দিকে তাকান, আবার খেয়াল। আমাদের সবাইকে মরতে হবে। মরার পরে আমরা কিয়ামতে উঠবো। কিয়ামতে ওঠার পরে আমাদের দল হবে দুইটা। কয়টা দল হবে? দুইটা। এক দল সৌভাগ্যশীল আর এক দল দুর্ভাগা। সৌভাগ্যশীল বান্দা কারা? যারা দুই গুণ, যাদের মধ্যে দুইটা গুণ থাকবে। এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক কাজ, নেক আমল। এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল। এই দুই গুণ যাদের থাকবে তারা হবে সৌভাগ্যশীল। এদিক সেদিক চেয়ে রয়েছেন সবাই, মনোযোগ নষ্ট হয়ে গেছে। এইদিকে তাকান, আমাদের মেহমান আসছেন, আপনারা এখন আমার কথা শুনেন। হ্যাঁ, দুই গুণওয়ালা যারা, তারা হবে কিয়ামতের ময়দানে সৌভাগ্যশীল। এক নাম্বার ঈমানের গুণ, দুই নাম্বার নেক আমল। এবার শুনেন, তাহলে এখন ঈমানের গুণ লাগবে। ঈমানটা কেমন ঈমান হইতে হবে? আল্লাহ তাআলা সূরা বাকারার 12 নম্বর আয়াতের মধ্যে হুকুম করেন, আমিনু কামা আমানান নাস। আমিনু কামা আমানান নাস, মানুষ যেমন ঈমান এনেছে তোমরাও ওই রকম ঈমান আনো। নাসের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম কয়েকটা ব্যাখ্যা করেছেন। মানুষ যেমন ঈমান এনেছে, এর অর্থ হলো সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে তোমরা ঈমান আনো, ওই রকম ঈমান গ্রহণ করো। এক নাম্বার ব্যাখ্যা। দুই নাম্বার ব্যাখ্যা হলো ফিরআউনের স্ত্রী হযরতে আসিয়া আলাইহাস সালাম স্বামীর অত্যাচারের সামনেও ঈমান ছাড়েন নাই। আসিয়া আলাইহাস সালাম যেমন ঈমান এনেছিল তোমরা ওই রকম ঈমান আনো। তিন নাম্বার ব্যাখ্যা হলো কিতাবীদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ বলেন আব্দুল্লাহ ইবনে সালামের মতো তোমরা ঈমান আনো। চার নাম্বার ব্যাখ্যা হলো ফেরাউনের মেয়ে ছিল, মেয়ের মাথা আশ্রানোর জন্য একজন দাসী ছিল, ওই দাসীকেও ফেরাউন গরম তেলে চুবাইয়া মারছে। ওই ব্যক্তির মতো, ওই মহিলার মতো তোমরা ঈমান আনো। পাঁচ নাম্বার ব্যাখ্যা হলো আসহাবুল উখদুদ, সূরা বুরুজের মধ্যে একটা ঘটনা আছে। ওই আসহাবুল উখদুদের অধিবাসীরা যেমন ঈমান এনেছিল তোমরাও ওই রকম ঈমান আনো। কয়েকটা ব্যাখ্যা আছে। তাহলে আমাদের প্রথম আমরা আলোচনার ধারাবাহিকতা
দুনিয়াতে আমরা আসছি আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত করতে করতে একদিন আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, মরতে হবে। মরার পরে আমরা কবরে থাকব, কবর থেকে কিয়ামতে উঠব। কিয়ামতে দল হবে দুইটা, এক দল হবে সৌভাগ্যশীল, আরেক দল হবে দুর্ভাগা। সৌভাগ্যশীল বান্দা কারা? যাদের মধ্যে দুইটা গুণ থাকবে, একটা হলো ঈমান, আরেকটা হলো নেক আমল। ঈমানটা আবার কেমন ঈমান হইতে হবে? ঈমানটা কেমন ঈমান হইতে হবে? আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, মানুষ যেমন ঈমান এনেছে তোমরা ওই রকম ঈমান আনো। এখানে মানুষ দ্বারা উদ্দেশ্য কারা? এক নাম্বার উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম। সাহাবীরা যেমন ঈমান এনেছিল ওই রকম ঈমান আনো। মুহতারাম হাজিরিন, ঘটনা শুনেন। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মায়ের নাম ছিল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। গভীর মনোযোগ। হযরত আম্মার ইবনে ইয়াসির এবং তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর হাতে হাত রেখে তারা মুসলমান হয়েছেন দুইজনই। তারা আবু জেহেলের দাস দাসী ছিল। মা সন্তান দুইজনই আবু জেহেলের দাস দাসী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে রওনা হয়েছেন। পথিমধ্যে আবু জেহেলের সাথে সাক্ষাৎ। আবু জেহেল বলে, আম্মার ঈমান ছাড়বিনি, ঈমান ছাড়বিনি। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জবাব দেন, আমি সুমাইয়া এমন সন্তান জন্ম দেই নাই যে সন্তান তুই আবু জেহেলের সামনে দাঁড়িয়ে তোর ভয়ে ঈমান ছাড়ব, এমন সন্তান আমি জন্ম দেই নাই। এবার আবু জেহেল বলে, আম্মার, আবু জেহেল চিন্তা করলো মা আর সন্তান দুইজনকে দুইজনের সামনে বাইদা এমন যদি কোনো শাস্তি দেওয়া হয় যে শাস্তির ভয় হলেও তারা ঈমান ছাড়তে পারে, তখন দুইজনকে দুই পাশের দুইটা খুঁটিতে বাঁধা হয়। খুব খেয়াল করে শোনেন, আম্মারকে এক খুঁটি, তার মা সুমাইয়াকে আর এক খুঁটির মধ্যে আবু জেহেল শক্ত করে বাঁধছে। বাঁধার পরে আম্মারকে বলে, আম্মার ঈমান ছাড়বে নাকি তোর মায়ের উপরে অকথ্য নির্যাতন শুরু করে দেব? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার সন্তান আম্মার, আমার যা কিছু হয়ে যাক না কেন ঈমান কিন্তু ছাড়বি না, ঈমান ছাড়বি না, ঈমান ছাড়বি না। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান ছাড়তেছেন না, তখন আবু জেহেল চিন্তা করলো তাহলে ওর মাকে কঠিন শাস্তি দেওয়া হোক। কি শাস্তি? সন্তানের সামনে মায়ের দেহের পুরা সমস্ত কাপড় খুইলা তাকে উলঙ্গ করা হয়েছে। সন্তানের সামনে মাকে যখন উলঙ্গ করা হয়েছে, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও বাঁধা, এক খুঁটির মধ্যে বাঁধা। তিনি মাটির দিকে তাকায়া মনে মনে ভাবতেছেন, আল্লাহ, যদি এই সময় আমার পায়ের নিচের মাটি ফাঁকা হয়ে যায় তো আমি জমিনের ভিতরে চলে যাইতাম। আমি সন্তান, আমার দুই হাত বাঁধা, দুই পা বাঁধা, আমার মাকে কাফেররা উলঙ্গ করে ফেলেছে, আমি কিচ্ছু করতে পারতেছি না। এবার আবু জেহেল আবার আসছে, আম্মার ঈমান ছাড়বিনি। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার বলছে, আম্মার, আমার যাই কিছু হোক না কিন্তু ঈমান কিন্তু ছাড়বি না, ঈমান ছাড়িস না। এবার আবু জেহেল একটা বর্ষা আইনা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান বরাবর আঘাত করছে, রক্ত পড়তেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শহীদ, তিনি শাহাদাত বরণ করবেন। ঠিক ওই মুহূর্তে তিনি আবার যাওয়ার আগে বলে যাচ্ছেন, আম্মার, আমার যা কিছু হোক তুই কিন্তু ঈমান ছাড়বি না। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়েন নাই। এজন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, সাহাবীদের ঈমানের মতো ঈমান গ্রহণ করা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি তার বাহিনী নিয়ে রওনা হয়েছেন। যুদ্ধ করতে 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 দজলা নদীর তীরে গিয়ে উপনীত হয়েছেন। দজলা নদীর ওই পারে কাফেরদের আহলে কিতাবদের বড় একটা রাজপ্রাসাদ ছিল। তারা চিন্তা করলো, দজলা নদীর উপরে যদি কোনো নৌকা থাকে তাহলে মুসলমানরা যা শুরু করছে, আমাদের প্রাসাদ আমরা রক্ষা করতে পারবো না। তাই রাজা হুকুম করলো, দজলা নদীর উপরে যত নৌকা আছে, যত নৌযান আছে, সমস্ত নৌযানকে তোমরা এই পারে নিয়ে আসো। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাহিনী নিয়ে যখন দজলা নদীর তীরে পৌঁছাইছেন, দজলা নদীর তীরে গিয়ে দেখে কোনো নৌযান নাই, নদী পারাপারের কোনো ব্যবস্থা নাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুকুম করলেন, হে আমার সাথীরা, তোমরা নদীর উপর দিয়ে তোমাদের ঘোড়া চালায়া দাও, নদীর উপর দিয়ে ঘোড়া চালায়া দাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি ছিলেন। যখন সেনাপতির হুকুম পাইছে,
তার সাথে 30,000 সৈন্য ছিল। 30,000 সৈন্য একসাথে নদীর উপরে ঘোড়া চালাইয়া দিছে। ওই পারে গিয়ে তারা উঠছে। এবার ওই পারে যারা ছিল এদের মধ্যে কিছু মানুষ পালায় গেছে। তারা চিন্তা করছে এদের সাথে লড়াই করে জিতা যাবে না। যারা নদীর পানিতে ঘোড়া চালাইতে পারে এদের সাথে জগতের কোনো শক্তি এসে লড়াই করে জিততে পারবে না। মুহতারাম হাজিরিন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দজলা নদী পার হয়ে ওই পারে যখন গেছেন, দেখেন কিছু মানুষ দাঁড়ায় তাদের তামাশা দেখতেছে, তামাশা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ও ভাই, সবাই তো পালায় গেছে, তোমরা দাঁড়িয়ে আছো কেন? আমরা তোমাদের তামাশা দেখছিলাম। কি তামাশা দেখলা? তারা বলতেছে, তোমরা পানির উপরে ঘোড়া চালে আসলা আর আমরা দেখলাম তোমাদের ঘোড়ার পায়ের নিচ থেকে ধুলা উড়ে ধুলা পানি ধুলা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাই তো আল্লাহ বলেছেন, আমিনু কামা আমানান নাস, সাহাবীরা যেমন ঈমান এনেছে এরকম ঈমান গ্রহণ করো। আরেকটা ঘটনা পাওয়া যায়, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে এক জঙ্গলের কাছে গিয়ে উপনীত হয়েছেন। জঙ্গলের কাছে খ্রিস্টানরা ছিল, তাদের সাথে পরামর্শ করলেন, সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, অবস্থান করতে হবে। ও ভাই, আমাদেরকে একটু রাস্তা দেখিয়ে দাও, আমরা কোথায় গিয়ে রাত্রে অবস্থান করতে পারি। খ্রিস্টানরা চিন্তা করলো, মুসলমানরা যা শুরু করছে ওদেরকে তো আর বাঁচানো যায় না, সুযোগ একটা পাইছি, ভুল রাস্তা দেখিয়ে দেই, বাঘের মুখে যাবে, বাঘ ওদেরকে খাবে, ওরা আর যুদ্ধ করতে পারবে না। ঠিক নেই? এবার খ্রিস্টানরা সলা পরামর্শ কইরা ভুল রাস্তা দেখিয়ে দিস। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের ভিতরে ঘোড়া হাঁকাইছেন। চলতে 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 জঙ্গলের মাঝখানে গিয়া দেখে বড় বড় হিংস্র প্রাণী, বাঘ, ভাল্লুক, সাপ, বিচ্ছু, বিশাল বিশাল এক একটা হিংস্র প্রাণী তারা বসে আছে। এবার সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, ওরা তো আমাদেরকে নিরাপদ জায়গায় পাঠাই নাই, জমের মুখে পাঠাইছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন তাদের এই কথা পৌঁছাইছে, সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভয়ের কিছু নাই, তোমরা আমার জন্য একটা স্টেজ বানাও, স্টেজ বানাও। স্টেজে দাঁড়িয়ে তিনি ভাষণ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল হাশারাত ইন্না মিন আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ইসতামিউ লিকাউলি, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমি হলাম শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আমি শেষ নবী মুহাম্মদের একজন সাহাবী, আমরা সবাই সাহাবী, নবীর সাহাবী। হে এই বনে বসবাসকারী সমস্ত হিংস্র পাখি, হিংস্র প্রাণী, আইয়াতুহাল হাশারাত উখরুজি, আজকে রাতের জন্য তোমরা বন থেকে বের হয়ে যাও। মানুষ ঘোষণা করছে, হিংস্র প্রাণীকে বন থেকে বের হয়ে যাও। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যারা প্রত্যক্ষদর্শী তারা জানান, ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, খেলাফতে রাশেদা থেকে শুরু করে অনেক কিতাবের মধ্যে এই ঘটনা পাওয়া যায়। প্রত্যক্ষদর্শী সাহাবায়ে কেরাম বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, হে সমস্ত পুরা বনের সমস্ত হিংস্র প্রাণী, তোমরা আজকে রাতের জন্য তোমরা এই বন ছেড়ে ত্যাগ করে চলে যাও। যদি আমার হুকুমের পরে কেউ কোনো একটা হিংস্র প্রাণী তার ঘরে বসবাস করো, তাহলে কিন্তু আমি তোমাদের কাউকে ছাড়ব না। বনের সমস্ত প্রাণী, সাহাবীরা বলেন, যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস এই হুকুম করছে, সাথে সাথে বাঘ তাদের বাচ্চাগুলোকে কুলে নিয়া, সিংহ তাদের বাচ্চা কুলে নিয়া, সাপ তাদের বাচ্চাগুলোকে নিয়ে সবাই বন থেকে বের হয়ে যাওয়া শুরু করছে। কে রক্ষা করে? কে রক্ষা করছে? আল্লাহ, ঈমানের বরকতে। আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলেন, ঈমান তো আনবাই, সাহাবীদের ঈমানের মতো ঈমান আনো, তাহলে রক্ষা করবেন কে? জোরে বলেন আল্লাহ। মুসলমানের শক্তি হলো আল্লাহ। এই শব্দের মধ্যে বুখারী জিলদে সানি কিতাবুল মাগাজির মধ্যে একটা ঘটনা এসেছে। গজওয়ায়ে আনমার যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধে বের হয়ে গেছেন। যুদ্ধ থেকে ফেরার পথে সাহাবীরা সহ রাসূল সবাই ক্লান্ত। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় তিনি তাঁবু গাড়লেন। একটা গাছের জায়গা ছিল, গাছগাছালি ছিল, ওখানে তিনি অবস্থান করলেন। দুপুরবেলা সবাই যার যার এক একটা গাছের নিচে গিয়া ছায়া পাইছে, আর সমস্ত সাহাবীরা বিশ্রাম নিতেছে, ঘুমাইয়া পড়ছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক গাছের উপরে তার তরবারি লটকায়া গাছের নিচে ছায়ার মধ্যে রাসূল ঘুমিয়ে পড়ছেন। ওখান থেকে এক ইহুদি যায়, ইহুদি চিন্তা করে নবীরে তো আর মারার সুযোগ পায় না, আজকে সুযোগ পাইছি, নবী গাছে তরবারি লটকায়া ঘুমায়, নবীর তরবারি দিয়ে আজকে মুহাম্মদকে হত্যা করে ফেলবো, শেষ করে ফেলবো। আল্লাহু আকবার। এবার ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া গাছ থেকে তরবারি নামায়া কুশ মুক্ত কইরা নবীকে বলতেছে, হে মুহাম্মদ, বলো তোমাকে এখন কে রক্ষা করবে? আল্লাহু আকবার। এই মুহূর্তে আমরা কি কইতাম? ভাই সাইরা দেনা কেন্দ্র বাসি, আগে জান বাঁচা। হ্যাঁ, আগে জান বাঁচা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি বলতেছে, মুহাম্মদ তোমাকে এখন কে রক্ষা করবে? হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, আল্লাহ। জোরে বলেন, আল্লাহ। আল্লাহ আমাকে রক্ষা করবেন। এই কথা বলার সাথে সাথে রাসূল যখন আল্লাহ শব্দ তাকবীর দিয়েছেন, ওই ইহুদির হাত থেকে হাত কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারি জমিনে পড়ে গেছে। রাসূল তরবারি উঠায়া ইহুদিকে বলতেছে, ইহুদি এবার তুই বল, তোরে কে রক্ষা করব? তোরে কে রক্ষা করব? তোরে কেনা বাঁচাইব? ইহুদি বলে, না, আমার তো বাঁচানোর মতো কেউ নাই। এ তোর ইমানদার না, আল্লাহর নাম নেব, বুঝেন নাই? আমারে বাঁচানোর কেউ নাই, তুমি যদি আমারে মাফ করে দাও তাহলে আমি বাঁচতে পারবো। নবী বললেন, আমার সাহাবীরা ঘুমায় আছে, পাগল সাহাবী, যদি আর আজকের দৃশ্য দেখতো তরে এতক্ষণে দুই খণ্ড কইরা ফেলাইতো। তাড়াতাড়ি চইলা যা, তাড়াতাড়ি চইলা যা, ভাগ ভাগ। আল্লাহু আকবার। লোকটা ইহুদি যখন বিদায় নিচ্ছে, সে রাস্তাতে যাচ্ছে আর ভাবতেছে, এতদিন আমি মুহাম্মাদের ব্যাপারে কি শুনছি আর আজকে কি দেখলাম। একজন কাট্টা শত্রুকে হত্যা করার সুযোগ পেয়েও তো মুহাম্মদ হত্যা করলো না। আর এতদিন আমাদের বড় বড় আলেমরা তারা মুহাম্মাদের নামে কত দুর্নাম আমার কাছে করছে। না না, আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, আমি শেষ নবী মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমায়ে শাহাদাত পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। তাই মুসলমানের সূত্রের আল্লাহ এই শব্দের মধ্যে আল্লাহ। মুহতারাম হাজির, বলতেছিলাম আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবীদের ঈমানের মতো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর আরেকজন সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল লোক আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমান হয়েছি, আমাদেরকে কিছু আলেম সাহাবী দেন যারা আমাদের এলাকায় গিয়ে আমাদেরকে মেহনত করবে, কোরআন শেখাবে, দ্বীনি ইলম আমাদেরকে শেখাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 10 জন সাহাবীর একটা বাহিনী তাদের সাথে দিয়ে দিয়েছেন। যুদ্ধের কোনো প্রস্তুতি ছিল না, তারা পথিমধ্যে এসে বিশ্বাসঘাতকতা করছে, এদেরকে পাকড়াও কইরা এরপরে তারা এদের মধ্যে 2 জন হযরত সাফিনা রাদিয়াল্লাহু, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জনকে মক্কার বাজারে বিক্রি করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, বাকি 7 জনকে পাহাড়ের চূড়ায় হত্যা করা হয়েছে। আরেকজন আব্দুল্লাহ ইবনে তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে পাহাড় থেকে অবতরণ করার পর তাকেও হত্যা করা হয়। বুখারী জিলদে সানি কিতাবুল মাগাজি বাবু গাজওয়াতে বদর থেকে শুরু করে প্রায় 3 জায়গায় হাদিসটা আসছে, আমি আপনাদেরকে শুনাইতেছি কোট আনকোট। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার বাজারে বিক্রি করে দেওয়া হয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে একজন মক্কার বড় একজন লিডারকে হত্যা করছেন। ওই লিডারের বংশের যারা ছিল তারা তাকে কিনে নিয়ে যায় মক্কায়, তাদের বাড়িতে নিয়ে বন্দী করে রাখছে। তাদের একজন কন্যা ছিলেন, তাদের একজন বোন ছিল, তার নাম ছিল জয়নব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বন্দী, তাকে খানা পানি কিচ্ছু দেওয়া হয় না। তার ওই বাড়ির মেয়ে জয়নব বলেন, আমি নিজ চোখে দেখেছি খুবাইবকে 5 দিন পর্যন্ত কোনো খানা পানি দেওয়া হয় নাই, কিন্তু খুবাইব খাওয়ার সময় তার হাতে আঙ্গুরের থোকা, আপেলের ঝুরি, কমলার ঝুরি, মালটার ঝুরি। মক্কা শহরে তখন যেই সমস্ত ফল পাওয়া যাইত না, এমন আনকমন ফল আল্লাহ তাআলা খুবাইবকে প্রত্যেক বেলা খাওয়াইছেন। এজন্য জয়নব বলতেন,
আমি এর চাইতে উত্তম কোন বন্দী আমার জীবনে দেখি নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবশেষে জানানো হলো, খুবাইব কালকে তোমাকে হত্যা করা হবে, তুমি প্রস্তুতি গ্রহণ করো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করার জন্য নিয়ে যাওয়া হয়, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার স্থানে গিয়ে দেখলেন তার জন্য একটা স্টেজ তৈরি করা হয়েছে। স্টেজের উপরে একটা শুলি বানানো হয়েছে, শুলি বানানো হয়েছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা বলল, খুবাইব তোমাকে হত্যা করা হবে, মৃত্যুর আগে তোমার কোনো আশা আছে কিনা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার 2 রাকাত নামাজ পড়ার খুব আশা আছে, 2 রাকাত নামাজ আমি পড়তে চাই। কাফেররা তাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, বুখারী শরীফের রওয়ায়াত, আমি যদি কাফেররা মনে না করতো যে মুসলমানরা মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করতেছে, তাহলে আমি খুবাইব মন ভরে জীবনের শেষ 2 রাকাত নামাজ পড়তাম। কিন্তু যদি তারা এমন কোনো কথা বলে যে মুসলমানরা মৃত্যুর ভয়ে লম্বা নামাজ পড়ে, এই আশঙ্কায় আমি তাড়াতাড়ি লম্বা নামাজ না পড়ে তাড়াতাড়ি 2 রাকাত নামাজ শেষ করে বললাম, এবার তোমাদের কাজ করো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্টেজের উপরে নিয়ে শুলির মধ্যে তার 2 হাতের মধ্যে 2টা পেরেক মারা হয়, পায়ের মধ্যে 2টা পেরেক মারা হয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার বলা হচ্ছে, খুবাইব অনেক দিন তোমাকে বন্দী রাখছি, আজকে তোমাকে হত্যা করব। তোমার 2 হাতে পেরেক মারা হয়েছে, পায়ে পেরেক মারা হয়েছে, দেখো রক্ত টকবক করে তোমার দেহের থেকে রক্ত পড়তেছে। ও খুবাইব, তোমাকে একটা কাজ করতে বলবো, যদি জীবনের এই শেষ মুহূর্তে এসে একটা কাজ করতে পারো, তাহলে এই মুহূর্তেই তোমাকে আমরা মুক্ত করে দেব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও কাফেররা, তোরা আমাকে কোন কাজ করতে বলস, কি কাজ করতে হবে? কাফেররা বলল, শুধু মৃত্যুর আগ মুহূর্তে এসে তোর নবী মুহাম্মদকে একটা বারের জন্য গালি দে। নাউজুবিল্লাহ। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই নবীকে আমি আমার জীবনের চাইতে, আমি আমার মা বাবার চাইতে, সন্তানের চাইতে বেশি ভালোবাসি, আজকে আমি আমার মুক্তির জন্য সেই নবীকে একটা গালি দেব, এটা তোরা কেমনে ভাবলি? আমার জীবনের এক টুকরা রক্ত আমার শরীরে, আমার দেহে 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত নবী মুহাম্মদকে কেউ গালি দিবে, আমি এটাও বরদাস্ত করতে পারবো না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার হত্যা করার জন্য তারা অনেকগুলো সুই নিয়ে আসে, বড় বড় সুই, গাছের কাটা নিয়ে আসছে। নিয়ে আইসা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরগুলোকে তারা মুরব্বা বানাইছে। ও ভাই, ইমান যে কেমন জিনিস, ইমান যে কত মজার জিনিস। যারা একবার ইমানের স্বাদ বুঝছে, তারা কোনোদিন ইমান ছাড়তে চায় না। আমাদের অবস্থা তো হলো, আমরা 10 টাকা আর 500 টাকার নোট পাইলে ইমান ছাইরা দেয়, ঠিক নেই? আমাদের ইমানটা বড়ই দুর্বল। সাহাবীওয়ালা ইমান কেমন, শরীর থেকে তার রক্ত বের হচ্ছে। এরপরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা শের পাঠ করতেছেন, ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা। কাফেররা তাকে শাস্তি দিয়েছে, শরীরে ঘাওয়াইতেছে, আর তিনি হাসি মুখে শের পাঠ করতেছেন, ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাঈ ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক ফি আওসালি শিলবিন মুমাজ্জাই। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝখানে জায়গা আছে, একটু আগে আসেন, সুন্দর করে বসেন। আশেপাশে যারা আছেন তারা চলে আসেন বয়ান শেষের দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, বুখারী শরীফের মধ্যে সেটাও কোট করা হয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যেহেতু মুসলমান অবস্থায় আল্লাহ তাআলা আমাকে মৃত্যু দিচ্ছেন, আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাচ্ছি মুসলমান অবস্থায়, জন্য আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। আমার এই শহীদ হওয়াটা আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য আল্লাহ চাইলে আমার প্রতিটা কর্তৃত্ব অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বরকত দিতে পারেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন আমি খুবাইবকে কিয়ামতের
ময়দানে এইভাবে উপস্থিত করবে, আমার হাতটা এক জায়গায়, আমার বাম হাত আরেক জায়গায়, পা আরেক জায়গায়। আল্লাহ তাআলা তখন আমার জন্য, আমি আল্লাহকে বলবো, আল্লাহ তোমার দ্বীনের জন্য আমি এই জুলুম সহ্য করেছিলাম, কাফেররা আমাকে জুলুম করে শেষ করে দিয়েছিল, তাও আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঈমান ছাড়ি নাই, নবীকে গালি দেই নাই। আল্লাহ তুমি আমাকে ওই সিলাই মাফ করে দাও। ও দোস্ত, আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান যদি আনতে হয় সাহাবীওয়ালা ঈমান গ্রহণ করো। হযরতে ফেরাউন, হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফেরাউনের স্ত্রী, ওটা শুনবেন নি? আপনারা বিরক্ত হচ্ছেন? আচ্ছা শুনেন, ফেরাউন সে কি করছিল? আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব দাবি করছিল না ফেরাউন? নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। তো ফেরাউন যখন দাবি করলো আনা রব্বুকুমুল আলা, মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তারপরে নবুয়ত দিয়া ফেরাউনের কাছে পাঠিয়ে দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়া। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিছু মুজিজা দিয়েছিলেন, আপনারা জানেন। তো সেই মুজিজা নিয়ে তাকে ময়দানে গিয়ে জাদুকরদের সাথে প্রতিযোগিতা দিতে হয়েছে, শুনছেন না? কত হাজার জাদুকর ছিল? 3টা বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনায় 12,000, আরেক বর্ণনায় 36,000, আরেক বর্ণনায় 70,000। যে কোনোটাই সঠিক হতে পারে, যেহেতু 1000 বছর আগের ঘটনা, কোনটা সঠিক আসলে এটা কেউ বলতে পারবো না। তো মূসা আলাইহিস সালাম তিনি সেই জাদুকরদের সাথে যখন লড়লেন, জাদুকররা তাদের জাদুর রশি সাপ বানায়া মাঠে ছাইরা দিয়েছে। মূসা আলাইহিস সালাম আল্লাহ প্রদত্ত লাঠি, মুজিজার লাঠিকে ছাইরা দিয়েছেন। মুজিজার লাঠি সেই সমস্ত জাদুর সাপগুলো খেয়ে ফেলছে। এরপরে সমস্ত জাদুকর মূসা আলাইহিস সালামের কাছে আইসা তার হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এবার ফেরাউন ডাক দিয়ে বলে, হে জাদুকর, আমি তোদেরকে আজকে এই ময়দানে আনছি মূসাকে হারানোর জন্য। তোরা তো মূসাকে হারাইতে পারলেই না, উল্টা মূসার রবের প্রতি তোরা ঈমান আনছ। এবার আমি তোদেরকে এমন ভয়ঙ্কর শাস্তি দেব যে তোদের অঙ্গগুলোকে আমি উল্টাভাবে কাটবো। উল্টাভাবে কেমনে? আগে পা কাটবো, তারপরে ডান হাত কাটবো, তারপরে ডান পা কাটবো, তারপরে বাম হাত কাটবো। এরপরে তোদেরকে আমি পেরেক মাইরা জমিনের মধ্যে মরুভূমিতে ফালায়া রাখবো। ফেরাউন ভয়ঙ্কর শাস্তি দিয়া ওই সমস্ত জাদুকরকে হত্যা করছে। সবাই শহীদ হয়ে গেছে, কিন্তু ঈমান ছাড়েন নাই। শহীদ হয়ে গেছে, ঈমান ছাড়েন নাই। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান যদি আনতে হয় তাহলে ওদের মতোই ঈমান আনো। ফেরাউনের একটা মেয়ে ছিল, ওই মেয়ের মাথা আশ্রমের জন্য একটা দাসী নিযুক্ত করা ছিল। একদিন ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রমের সময় দাসীর হাত থেকে চিরুনি নিচে পড়ে যায়। চিরুনিটা উঠানোর সময় দাসী বলে বিসমিল্লাহি রব্বি মূসা, মূসার রব আল্লাহর নামে আমি চিরুনি উঠাইতেছি। এই কথা শুই না মেয়ে তার বাবার কাছে দৌড়ে গেছে। বাবাকে ডাকতে বলে, বাবা আমি তো জানি তুমি হলো আমাদের রব। নাউজুবিল্লাহ বলেন। আমি জানি তুমি আমাদের রব, তুমি কি আমাদের রব নও? বলেন হ্যাঁ তুমি, হ্যাঁ আমি তো তোদের রব, আমি সবার রব। বলে আসমানের রবকে? বলে আমি। জমিনের রবকে? আমি। আমাদের সবার রবকে? আমি। কয় আজকে দাসী তো দেহি ভিন্নটা কইল, দাসী দেহি ভিন্নটা কইছে। কি কইছে? বিসমিল্লাহি রব্বি মূসা ওয়া রব্বিল আরদি ওয়া রব্বিস সামা ওয়া রব্বুনা ওয়া রব্বুল মালাইকা। আমার রব, তোমাদের রব, মূসার রব, আসমান এবং জমিনের রব আল্লাহ। ফেরাউন এই কথা শুনে মাথায় আগুন ধরে গেছে। কয়েকদিন আগে মাত্র আমি সমস্ত জাদুকরকে হত্যা করলাম, ওই রবের প্রতি ঈমান আনার কারণে আমার ঘরে দেখে এখন দিনের দাওয়াত পৌঁছে গেছে। দাসীকে ডাকছে, দাসী এদিকে আসো। কি বলছ? তুমি কি মূসার ধর্ম গ্রহণ করছো? দাসী বলে হ্যাঁ। তোমার রবকে? আল্লাহ। আল্লাহকে? দাসী সবার সামনে দাঁড়ায় বলতেছে আল্লাহ তিনি যিনি আমার রব, তুই ফেরাউনের রব, তোর সমস্ত সভাসদদের রব, গোটা জমিনের রব, আসমানের রব আল্লাহ। দাসী যখন জবাব দিছে, দাসীরে বলে দাসী ঈমান সার,
বলে কঠিন শাস্তি দেওয়া হবে। দাসীর সন্তান ছিল, কেউ বলেছেন 4 জন, কেউ বলেছেন 7 জন, কেউ বলেছেন 11 জন। শাস্তির ধরন ছিল, কেউ বলেছেন গরম তেল, ডেকচি ভরা তেল গরম কইরা উত্তপ্ত গরমের মধ্যে তার সমস্ত সন্তানদেরকে জ্বালায়া পুড়িয়া হত্যা করা হয়েছে। আর কেউ কোনো মুফাসসির বলেছেন যে না, গর্তের মধ্যে আগুন ধরাইয়া এরপরে আগুনে জ্বালিয়ে হত্যা করা হয়েছে। তো যে অবস্থায় হোক, মায়ের সামনে সন্তানকে হত্যা করা হয়েছে, তারপরেও সেই দাসী ঈমান ছাড়ে নাই। সর্বশেষ ফেরাউন ওই দাসীকেও গরম তেলের মধ্যে জ্বালায়া তাকেও পুরাইয়া হত্যা করছে, ঈমান ছাড়ে নাই। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ও জগতের মানুষ, ঈমান আনলে ওই রকম ঈমান আনো। 5 টাকার কাছে ঈমান বিক্রি করে দিও না, 500 টাকার নোটের কাছে ঈমান বিক্রি করে দিও না, 1000 টাকার কাছে ঈমান বিক্রি করে দিও না। তুমি যদি নিজেকে মুমিন বলে পরিচয় দাও, আমি আল্লাহ সবসময় তোমাকে সচ্ছলতা দিব না, মাঝে মাঝে তোমাকে কষ্টে রাখবো, মাঝে মাঝে তোমাকে দুর্ভোগে রাখবো, মাঝে মাঝে তোমার সম্পদ আমি উঠিয়ে নিব, এমন বিপদে ফেলাবো যে তুমি কোনো কুল কিনারা খুঁজে পাইবে না। কিন্তু তখনও তোমাকে সেই সমস্ত মুসিবতগুলো তোমাকে সবুরের সাথে, ধৈর্যের সাথে উত্তীর্ণ হতে হবে, তাহলেই তুমি প্রকৃত মুমিন। আল্লাহু আকবার। দাসীকে হত্যা কইরা ফেরাউন তার ঘরে গেছে স্ত্রী আসিয়ার কাছে। আসিয়াকে গিয়া বলে, আসিয়া জানোনি একটা ঘটনা কইরা এলাম, কি করছেন? কই আমাদের দাসীকে হত্যা করছে। কি জন্য হত্যা করছেন? কই সে তো আমাকে রব বলে স্বীকার করে না। সে কাকে রব বলে স্বীকার করে? আসমান আর জমিনের নাকি একজন রব আছে যার নাম আল্লাহ, তাকে সে রব বলে স্বীকার করে। আসিয়া বলে, শুধু দাসী নয় রে ফেরাউন, আমি তোর স্ত্রী আসিয়াও তোকে রব বলে স্বীকার করে না, আমার রব আল্লাহ। এবার ফেরাউন তার প্রধানমন্ত্রী হামানের কাছে চলে গেছে। হামানের কাছে গিয়ে ভাই দোস্ত, কাম তো সারা, আমার বউ তো কাফের হয়ে গেছে, এখন আমার বউ আমার রব বলে স্বীকার করে না, মানুষ শুনলে কি কইব? হামান বলে, একটা কাজ করেন, তাকে কঠিন শাস্তি দেন, দেখেন কি হয়। ওই কি শাস্তি দিব? প্রথম শাস্তি, তার দেহের সমস্ত কাপড় চোপড় খুইলা, নাউজুবিল্লাহ বলেন, স্বামী স্ত্রীর গায়ে সব কাপড় খুলতেছে, আপনার স্ত্রীর দেহের সমস্ত কাপড় খুইলা তাকে মরুভূমির মধ্যে শুইয়া দিয়ে আসেন উত্তপ্ত বালুর উপরে। প্রথম শাস্তি। ফেরাউন হযরতে আসিয়া আলাইহিস সালামকে মরুভূমিতে নিয়া তার দেহের সমস্ত কাপড় খুইলা তাকে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শুইয়া দিস। শুইয়া দিয়া কই, আসিয়া ঈমান ছাড়বিনি? আসিয়া বলে যে না, আমি এমন এক রবের পরিচয় পেয়েছি যে রবের পরিচয় আমি কোনোদিন ছাড়তে পারবো না। এবার ফেরাউন তার বন্ধু হামানের কাছে আবার গেছে, কয় না কাজ হয় না। কয় তাহলে একটা কাজ করেন, পেরেক মারেন পেরেক। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ওয়া ফিরআউনা যিল আওতাদ, ফেরাউনের একটা পরিচয় ছিল, সে ছিল পেরেকওয়ালা। শাস্তি দেওয়ার আগে সবাইকে সে হাতে আর পায়ে 4টা করে পেরেক মারতো, পেরেক। এবার হযরতে আসিয়া আলাইহিস সালাম তিনি উলঙ্গ অবস্থায় মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শুয়ে আছেন। তার 2 হাতে 2টা পেরেক মারা হয়েছে, 2 পায়ে 2টা পেরেক মারা হয়েছে। পেরেক মারার পরে যখন তাকে শুয়ে রাখা হয়েছে, তার 2 হাত আর পা থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। ফেরাউন গিয়া বলে, আসিয়া এখন সময় আছে, ঈমান ছাড়বিনি? আসিয়া বলে যে না, ঈমান ছাড়ব না। হামান তখন পরামর্শ দেয়, এবার একটা কাজ করেন, আসিয়ার দেহ থেকে তার সমস্ত চামড়াগুলো খুলে ফেলেন। আল্লাহু আকবার। এবার ফেরাউন হযরতে আসিয়া আলাইহিস সালাম দেহের সমস্ত চামড়াগুলো একে একে খুলতেছে। আসিয়ার দেহ থেকে সমস্ত রক্ত প্রবাহিত হয়। আসিয়ার দেহ থেকে রক্ত পড়তেছে, তার দেহের সমস্ত চামড়া খুলে ফেলা হয়েছে। এবার আসিয়া আলাইহিস সালামের জবানে কোনো কথা বের হয় না। ফেরাউন তার মুখের কাছে গিয়া বলে, আসিয়া এখনো সময় আছে, ঈমান ছাড়বিনি? আসিয়া বলে যে না, ঈমান ছাড়তে পারবো না। এবার ফেরাউন তার স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালামকে হত্যা করার জন্য বড় একটা পাথর হাতে নিয়েছে। বড় পাথর নিয়ে আবার বলতেছে, আসিয়া ঈমান ছাড়বিনি?
তা না হলে তোকে এখনই হত্যা করব। আসিয়া আলাইহিস সালাম বলেন যে না না, ঈমান ছাড়ব না। তখন আসিয়া আলাইহিস সালাম তিনি হাসেন। কি করেন? হাসেন। ফেরাউন কয়, কিরে হাসস কে? তুই এখন মরবি, আমি পাথর নিয়ে দাঁড়িয়ে আছি, হাসস কেন? আসিয়া, তুই তো ঈমান ছাড়লি না, মরার আগে একটা সত্য কথা বইলে যা, মিথ্যা কথা কস না, কি জন্য হাসস? হযরতে আসিয়া আলাইহিস সালাম বলেন, ফেরাউন, এই মুহূর্তে আমি আল্লাহর কাছে দোয়া করছি, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আমি আল্লাহর কাছে যখন দোয়া করছি, আল্লাহ আপনি আমার জন্য আপনার কাছে জান্নাতে একটা ঘর নির্মাণ করেন। আমি দোয়া করার সাথে সাথে দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম কইরা তার কাছে আমার জন্য জান্নাতে একটা ঘর বানাইছেন। আমি আমার ঘর দেখি আর এখানে শুয়ে শুয়ে হাসি। বলেন আল্লাহু আকবার। এরপরে ফেরাউন আসিয়া আলাইহিস সালামের মাথার উপরে বড় পাথরটা নিক্ষেপ করে তাকে শেষ করে দেয়। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আসিয়াকে যে এত কষ্ট দেওয়া হয়েছে, তার মাথার উপরে বড় পাথর ফেলা হয়েছে, আসিয়ার কি কষ্ট হয় নাই? রাসূল বলেন, ও আমার সাহাবারা, আসিয়াকে পাথর নিক্ষেপের আগ পর্যন্ত আসিয়ার কষ্ট হয়েছে, কিন্তু যেই ফেরাউন আসিয়াকে পাথর মেরে হত্যা করতে যাবে, তার ঠিক আগ মুহূর্তে আল্লাহ তাআলা আসিয়ার রূহটাকে নিয়ে জান্নাতে প্রবেশ করায়া দিয়েছেন। এজন্য আসিয়ার পরে কোনো কষ্ট হয় নাই, আগে কষ্ট হয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান যদি আনতে হয় তাহলে ফেরাউনের বিবি আসিয়ার মতো ঈমান গ্রহণ করো। মুহতারাম হাজিরিন, হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বড় একজন সাহাবী। সে যুদ্ধ করতে করতে আর্মেনিয়া চলে গেছে। আর্মেনিয়া বর্তমানে একটা রাষ্ট্রের নাম আর্মেনিয়া। আর্মেনিয়া গিয়ে আর্মেনিয়ার তখন খ্রিস্টান বাদশার নাম ছিল মিহনাক। কি নাম ছিল? মিহনাক। বলেন না, ঘুমাইতেছেন নাকি? আর্মেনিয়ার বাদশার নাম ছিল মিহনাক। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহনাকের কাছে গিয়া যখন তার দারওয়ানকে বলছে, মেহনাককে গিয়া বলো খলিফাতুল মুসলিমিন উমরের পক্ষ থেকে প্রতিনিধি আসছে। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মাত্র 10 জন সাহাবী ছিলেন। 10 জন। তাদের কাছে তেমন কিছুই ছিল না, শুধু একটা তরবারি ছিল, লৌহ বর্ম ছিল না। এবার বাদশা দারওয়ানকে বলতেছে, তুমি মুসলমানদেরকে কয়েকদিন ঘোরাও, তাদেরকে ভিতরে আসতে দেবা না, বিভিন্ন বাহানায় তাদেরকে শুধু ফিরিয়ে দিবা। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে কয়েকবার যাওয়া আসা করার পরে যখন তিনি সর্বশেষ দিন যেদিন তিনি গিয়েছেন, এবার বাদশাহ খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেহনাক বাদশাহ সে তার ভিতরে প্রবেশের অনুমতি দিয়েছে। মুহতারাম হাজিরিন, খুব খেয়াল করে শুনেন, শেষ করে দিচ্ছি শেষ ঘটনা। মেহনাকের কাছে যখন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করেছেন, এবার মেহনাক খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকটা প্রশ্ন করেছেন। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দেওয়ার আগে বলতেছেন, একটা ভদ্রতা আছে, ভদ্রতা। যখন কোনো বাদশার পক্ষ থেকে প্রতিনিধি দল আসে, তখন আরেক বাদশার ভদ্রতা হলো, দায়িত্ব হলো তার পাশের সিটটা খালি কইরা দিয়ে তাকে সেখানে বসার ব্যবস্থা করে দেওয়া। মেহনাক বলে, তা তো সত্য কথা, ঠিক আছে, আসো আমার পাশে আস। এবার মেহনাক প্রশ্ন করতেছে, ও মুসলমান, তোমাদের কাছে এমন কি আছে 10 জন মানুষ এইসব আমার সাথে কথা বলার জন্য? জানি আমার পাহারাদার কতজন? আমার কাছে 80,000 পাহারাদার আছে, 80,000। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে খলিফা তোমার সাথে যুদ্ধ করার জন্য পাঠান নাই, কিন্তু যদি যুদ্ধ করার জন্য পাঠাইতেন 10,000 লাগতো না। আমরা 10 জন সাহাবী আসছি, তোমার 80,000 সৈন্যের সাথে আমরা 10 জন যথেষ্ট ছিলাম। এবার মেহনাক বাদশাতে সে তার 80,000 পাহারাদারকে বলে,
এই তোমরা সবাই তরবারি উঠাও, তরবারি উঠাও, এদের সাথে যুদ্ধ করবা। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার 10 জন সাথীকে বললেন, এই তোমরাও তরবারি উঠাও। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই 10 জন সাহাবীকে নিয়ে তার 80,000 বাহিনীর বিরুদ্ধে তুমুল লড়াই শুরু করেছেন, এবার মেহনা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা পায়ে ধরে বলে, ও খালিদ, তুমি তো মুসলমান, কোন শক্তির বলে তোমরা লড়াই করা জানি না? 80,000-এর বিরুদ্ধে 10 জন মাত্র মানুষ তোমরা যুদ্ধ শুরু করলে, এত শক্তি তোমাদের কোত্থেকে আসে? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের শক্তি অস্ত্রে নয়, আমাদের শক্তি সংখ্যায় নয়, আমাদের শক্তি হলেন আল্লাহ। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান যদি আনতে হয় তাহলে এই সমস্ত আল্লাহর বান্দাদের মতো ঈমান গ্রহণ করো। তাহলে আমরা এই যে লম্বা যে সময় কথা শুনলাম, মুহতারাম হাজির, আমি সর্বশেষ খোলাসাটা বলছি। আমরা দুনিয়াতে আসছি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করতে করতে যখন আমাদের হায়াত ফুরিয়ে যাবে, আমরা সেদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরে চলে যাব। কবর থেকে কিয়ামতে উঠব। কিয়ামতে ওঠার পরে দল হবে কয়টা? 2টা। এক দল সৌভাগ্যশীল, আর এক দল দুর্ভাগা, হতভাগা। হতভাগা কারা? যারা জাহান্নামী। সৌভাগ্যশীল কারা? যাদের মধ্যে 2টা গুণ থাকবে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। ঈমান আবার কেমন ঈমান? আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলছেন, আমার কিছু বান্দা আছে যারা হাজারো জেল জুলুম এবং দুনিয়ার সমস্ত রাজা বাদশাদের অত্যাচারের সামনেও যারা কখনো মাথা নত করে নাই, ঈমানটাকে ছাড়ে নাই, আমার ওই সমস্ত প্রিয় প্রিয় বান্দারা যেমন ঈমান এনেছিল, তোমরাও যদি কিয়ামতের ময়দানে এই ঈমান নিয়ে জান্নাতে যাইতে চাও তাহলে ওই রকম ঈমান গ্রহণ করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন ঈমান ওয়ালা হওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, সকলে বলি আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।